আচ্ছা, তাহলে এটা কি হানা, তাই না? হানা অর্থ কি? ফ্লাওয়ার। ফ্লাওয়ার। হুম। 하나, 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 আচ্ছা, এটা বলেন তো। মিসে। মিলছে। জি। মিসে। মিলছে। হ্যাঁ, মিসে। প্রথমটা মিসে। মি। মি, এবং পরের বর্ণমালাটা সে। সে। আপনি যদি একসাথে প্রনাউন্সিয়েশন করেন তাহলে কি হবে? মিসে। 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 মিসে অর্থ শপ বা স্টোর। স্টোর। 미세, হুম, মিসে। 미세, আচ্ছা, এটা বলেন তো। কুৎসু। হ্যাঁ, কু। আর এটা স। সু। কুৎস। এই সুটার উচ্চারণ কেমন হবে বলেন তো? সু। স। আচ্ছা, কুৎস। একসাথে উচ্চারণ করলে কি হয়? কুৎসু। কুৎস। সবাইকে বলতে কুৎসু। হবে। কুৎসু। কুৎসু। সবাইকে বলতে হবে। কুৎসু। হ্যাঁ, কুৎসু। কুৎস। কুৎস অর্থ হলো শুজ, জুতা। 굿즈, আচ্ছা, এটা বলেন তো। নমো। হ্যাঁ, নোমো। অন্যরা বলেন। নোমো। নো। হ্যাঁ, প্রথম বর্ণটা কি বলেন তো, প্রথম অ্যালফাবেটটা। নো। নো। পরের অ্যালফাবেটটা মো। মু। নো। যদি একসাথে প্রনাউন্সিয়েশন করেন। নমো। নোমো। নমো। নোমো অর্থ কি? ড্রিঙ্ক, কোনো কিছু পান করা। 너무, 너무, আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখান থেকে নোট 너무, নিতে পারেন যে নোমো অর্থ ড্রিঙ্ক। আচ্ছা, এটা বলেন তো। সুশি। হ্যাঁ, সুশি। সি। এটা কি? সুশি। সু। সু। আর এটা সু। শি। সি। সুশি। সুশি কিন্তু জাপানের কিন্তু অনেক ফেমাস একটি খাবার। এটা, এই খাবারটা মূলত স্লাইস করে আপনার হচ্ছে র ফিশ দিয়ে তৈরি হয়, অর্থাৎ সামুদ্রিক যে মাছ আছে ওদের টুনা ফিশ দিয়েও তৈরি হয়। মানে মেইনলি এই সুশিটা তৈরি হয় হচ্ছে আপনার টুনা ফিশ দিয়ে। আহ, এছাড়াও অনেক ইয়ে হয়, সামুদ্রিক যে শ্যাওলা আছে ওর উপরে দিয়ে থাকে। একসময় আপনাদের দেখাবো ও ক্লাসের মাঝে সুশি এবং ওদের যে স্যার পণ্যগুলো আছে এগুলা। স্যার তাহলে আমি এটা খেয়েছি। আহ, আচ্ছা আচ্ছা, টেস্টটা কেমন সবাইকে একটু বলেন। স্যার মজা। মজা। এটা কিন্তু আপনার সবকিছু র র হিসেবে থাকে, যেমন ওদের ফিশের যে আপনার স্লাইস থাকে ওটা কিন্তু কাঁচা। আপনার ইয়ে মাছের যে ইয়েটা থাকে ওটা কিন্তু কাঁচা। ঠিক আছে, সামুদ্রিক ওটা। এবং শ্যাওলা থাকে, আহ এবং উপরে আবরণ থাকে হচ্ছে কালো। আমরা যখন এম্বাসিতে গিয়েছিলাম তখন আমাদের এটা সার্ভ করছিল। আচ্ছা, আহ, তাহলে সুশি, সুশি কি জাপানের একটি ফেমাস খাবার, তাই না? সুশি আছে, টেম্পুরা, রামেন। রামেন কিন্তু নুডলস। টেম্পুরাও কিন্তু খুবই ফেমাস। রামেন কোরিয়ান না? জি জি জি, না, রামেন হলো জাপানিজ রামেনও আছে এবং কোরিয়ান রামেনও আছে। মূলত আপনার রামেনের যে সৃষ্টিটা হয় এটা কিন্তু জাপান থেকে হয়, মানে একজন জাপানিজ লোক কিন্তু এই যে আপনার রামেনটা তৈরি করে, মানে রামেন নুডলস যেটা আছে ওইটা। তো আচ্ছা, তাহলে আমরা পরবর্তী গুলা দেখি। এই যে সুশিটা এমন হয়, হ্যাঁ। এটা এটা বলেন তো কি হবে? রো। কি নেরু। জি, প্রথমটা কি? নে। নে। পরেরটা নে। রু। রু। একসাথে যদি উচ্চারণ করেন কি হবে? নেরু। নেরু। একসাথে যদি উচ্চারণ করেন। নেরু। হ্যাঁ, নেরু। নেরু। নেরু মানে স্লিপ। আপনি যদি ঘুমোতে যান তাহলে কি নেরু, স্লিপ। নেরু। 내루, নেরু। 내루, এই যে এটা নে আর এটা রু। নেরু। 내루, আচ্ছা, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এই যে এখান নেরু। থেকে নোট নিয়ে নিতে পারেন। এর অর্থটা আছে, এর অর্থটা নোট নিয়ে নিবেন, এবং পাশাপাশি এটা নে, এটা রু, এগুলো কিন্তু আপনি নোট নিয়ে নিবেন। তো পরবর্তীগুলো দেখি আমরা।
এটা কি বলেন তো? স্যার কু ও, আর এটা? কুড়ি। পুরি। সবাইকে বলতে হবে। পুরি। হ্যাঁ, সবাইকে বল, সবাই বলতে হবে সবাইকে। পুরি। পুরি। আচ্ছা, এই যে এটা আছে না, এটা কাঞ্জি কিন্তু। 구리, পুরি। 구리, আচ্ছা। 구리, এটা কি বলেন পুরি। তো? কি যেন সুরি। ছিল? সুরি। পুরি। সুরি। সুরি। হ্যাঁ, সুরি। পুরি। সুরি মানে ফিশিং। আচ্ছা, 줄이, 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 আচ্ছা, এটা আপনাদের শেখানো হয় নাই তো। ওম। গমি। হ্যাঁ, গমি। এটা হচ্ছে আজকে আপনাদের হচ্ছে তেনতেন এবং মারুর ক্লাসটা নেওয়া হবে, তো তখন আপনারা শিখতে পারবেন। তো আচ্ছা, এরপর 나크, আচ্ছা, এটা বলেন তো নাকু। কি হবে? নাকু। না, নাকু। নাকু মানে প্রায়। 나크, 나크, নাকু। 나크, আচ্ছা, এটা বলেন তো? ইউকি। ইউকি। হুম, ইউকি। বলেন, অন্যজন বলেন। ইউকি। ইউকি। হ্যাঁ, ইউকি। ইউকি হলো স্নো। স্নো। নো। ইউকি। আচ্ছা, এটা বলেন তো? হোশি। হসি। অন্যজন বলেন। হোশি। হ্যাঁ, হোশি। হসি। অসি। হসি মানে স্টার। 호시, 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 এটা বলেন তো? মিরু। হুম, অন্যরা বলেন। মিরু। ইরু। মিরু। কি হবে এটা? নিরু। মিরু। মিরু। হুম। মিরু। আচ্ছা, মিরু অর্থ সি বা লুকেট, দেখা। 미르, 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 এটা বলেন তো? ও 아싸, ও আচ্ছা। ও কি? না, 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 এটা আ, আর এটা সা। সা। তাহলে আচ্ছা। একসাথে যদি প্রোনাউন্সিয়েশন আচ্ছা। করেন তাহলে কি হবে? আচ্ছা। 아싸, আচ্ছা। আসা। কি হবে? আশা। আসা। তার মানে 아싸, মর্নিং। মর্নিং। 아싸, আরেকটা আছে কে। কেসা। কেসা মানে হলো দিস মর্নিং, মানে আজকে সকাল। ইসা। কেসা। এটা হলো কেসা। কে, এখানে শুধু ওকে। কে হয়ে যাবে, কেসা। কেসা মানে আজকে সকাল, আর আসা মানে শুধু সকাল। সকাল। জি। 아싸, এটা বলেন তো? শিও। হ্যাঁ, সবাইকে বলতে হবে। শিও। 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 শিও মানে হলো শিও। সল্ট, অর্থাৎ লবণ, তাই না? শিও। 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 요, 요, যেটা আপনারা পারবেন না, এটা হলো মিজু। মিজু মানে ওয়াটার। মিসো। আচ্ছা, এটা বলেন তো? উশি। হুম, সবাইকে বলতে হবে। উশি। 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 হ্যাঁ, উশি মানে ক্যাটেল বা কাও, মানে গরু, এক কথায় যদি বলা হয়। 우시, 우시, উশি। বলেন সবাই। 우시, উশি। উশি। আচ্ছা, এটা বলেন তো? ইরো। হুম, সবাই বলেন। ইরো। হ্যাঁ, ইরো। ইরো ইরো। মানে হলো কালার। ইরো মানে কি? কালার। কালার মানে রং, তাই না? 이로, 이로, 이로,
আচ্ছা, এটা বলেন তো। কাকো। না না, কা আর এটা কি? এটা তো কা, নি এটা হলো নি। নি। কানি। কানি। সবাইকে বলতে হবে। কানি সবাই বলেন। কানি কা, কানি। কানি হ্যাঁ, কানি বলেন। মানে এই যে 가니, প্রাণী কানি বা কাঁকড়া যেটাকে বলে কানি। 가니, ক্র্যাব হুম, কাঁকড়া 가니, কানি। কানি আচ্ছা, এটা বলেন তো। ইকা হুম, ইকা। ইকা। সবাইকে বলতে হবে, নিসা সবাই বলেন। এটা হলো কি? এই যে ই এই অ্যালফাবেটে নিসা। বর্ণমালাটা। ই ই। নি ওইটা কা কা। যদি একসাথে প্রোনাউন্সিয়েশন করেন কি হবে? ইকা ইকা। ইকা হ্যাঁ, তাহলে ইকা। 이까, 이까, হুম। 이까, আচ্ছা, এটি বলেন তো। খুশি খুশি। সবাইকে বলতে হবে। খুশি। খুশি। খুশি হুম, খুশি। 구시, তাহলে খুশি মানে কি? কম। অর্থাৎ চিরুনি যেটাকে বলা হয়, তাই না? খুশি। আপনারা নোট করে নিতে পারেন এগুলা। খুশি। আর আমি হচ্ছে এই যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আমি লিংক আজকে দিয়ে দিব ক্লাসের শেষে। আপনাদের দিয়ে দিব লিংকটা। 구시, 구시, আচ্ছা, এটা পড়েন তো। ওমে হুম। কমে। কমে। ওমে আচ্ছা, প্রথম বর্ণটা কি? কো উ কো। আর পরের বর্ণটা? মে মে মে। আচ্ছা, অন্যরা আপনারা হলো যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইগুলা হচ্ছে আপনি দেখে দেখে বলতে পারেন। যে আপনি যদি মনে হয় যে কনফিউজ বা হ্যাঁ কনফিউজে আছেন, তাহলে বইটা দেখে বলতে পারেন। আর আজকে কিন্তু আপনাদের হলো ম্যাটেরিয়ালস হিসাবে দুইটা বই দেওয়া হয়েছে, পিডিএফ। ওইটা কি সবাই পেয়েছেন, বই দুইটা? জি স্যার আচ্ছা, ওই বই জি দুইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে N5 কিন্তু আপনার পড়াটা শেষ হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে আপনাদের সম্পূর্ণটা শেষ করে দেওয়ার জন্য। আর আমার, হ্যাঁ, সম্পূর্ণটা শেষ করে দেওয়ার জন্য। আর অফিসিয়াল ভাবে মনে হয় আমাদের লেসন 7 কিংবা 10 পর্যন্ত হলো আপনাদের পড়িয়ে দিব। তারপরে আপনারা নিজেরা সেলফ স্টাডির মাধ্যমে ওইগুলা পরবর্তীতে পারবেন। এবং ম্যাটেরিয়ালস হিসেবে আপনাদের যেগুলো লাগে আমাকে বলবেন, আমি সবগুলো ম্যাটেরিয়ালস দিয়ে দিব N5 পাসের জন্য। আর যখন আপনি লেসন 10 পর্যন্ত করতে পারবেন, এমনিতে পরবর্তীগুলো পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তখন আমরা ক্লাসের মাধ্যমে এগুলো সমাধান করব, আনঅফিসিয়াল ভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আবার প্র্যাকটিস। এটা কি বললেন? কমে, তাই না? কমে অর্থ রাইস। 고메, 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 ওমে হুম। আচ্ছা, এটা তো পারবেন না। এটা হলো মাদো। মাদো হলো উইন্ডো। 마도, এটা বলেন তো কি? হন। হন। সবাই বলেন। হন। হন হনে। না না, হন হনে না, হন। হন। হ্যাঁ, হন। হন অর্থ হন হলো বুক, বুক বই, তাই না? হন অর্থ কি? বই। মই। বুক আর যদি এর আগে যদি নি লাগিয়ে দেন তাহলে নি দিয়ে এর উচ্চারণটি কি হবে বলেন তো? জাপান নিহন। নিহন মনে। না না, এর আগে যদি আপনি নিটা নিহন। লাগান। নিহন। নিহন নিহন। নিহন নিহান অর্থ হলো জাপান। নিহান অর্থ জাপান জাপান। 헝, 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 আচ্ছা, এটা হলো চিজু। চিজু চিজু হলো ম্যাপ। 치즈, আচ্ছা, এটা কি বলেন তো? হাড়ি হুম, হাড়ি। সবাইকে বলতে হবে। হারি। হাড়ি। হাড়ি জি। অন্যরা বলেন। হাড়ি জি। হাড়ি। আর। হাড়ি। মানে এই 하리, যে নিডল, আমরা সুই বলি না 하리, যেটাকে,
হাড়ি, আচ্ছা এটা বলেন তো, এটা কিন্তু একই বর্ণ। মিমি, মিমি। মিমি কি হবে? মিনি, এটা মিমি। হলো মি, এটা হলো মি, মিমি। মিমি মানে আপনি ইয়ার, কান আর কি। না না, মিমি মানে ওটা হলো আলাদা। কান, ইয়ার। মিমি, 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 পারবেন না, উদে মানে আম, বাহু। আচ্ছা পরবর্তীতে যাই। আচ্ছা এটা কি বলেন তো? মোচি। মোচি। মোচি, কি বলতে হবে? মোচি, মোচি। হ্যাঁ, মোচি। রাইস কেক। মোচি। মোচি, মোচি, মোচি। নাবে পট, সেটা। নাবে, বড়ি, আচ্ছা এটা কি বলেন তো? তরি। তরি। তরি মানে কি? বার্ড। তরি মানে বার্ড। বার্ড। হ্যাঁ। আর সাকানা, সাকানা মানে হলো ফিশ, অর্থাৎ মাছ। সাকানা মানে কি? ফিশ। ফিশ। আর নিকু, আচ্ছা ওগুলো পরবর্তীতে আপনারা শিখতে পারবেন। আগে এগুলো ইয়ে করে নিই, থরি, প্র্যাকটিস করে নিই আমরা। থরি, তরি। এটা কি বলেন তো? উ, উমা। ও, তারপর উমা। কিমা। হ্যাঁ উমা। উমা মানে উমা। কি জানেন? উমা। উমা হর্স। হর্স। উমা মা, ঘোড়া। উমা, উমা। উমা, আচ্ছা এটা বলেন তো? কুচি। কুচি। এটা কি হবে? কুচি, কুচি। 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 জি। কি হবে? কুচি। 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 কুচি মাউথ, মুখ। কুচি। হ্যাঁ কুচি কুচি। মা। কুচি, কুচি। আর আরেকটি বিষয় এখানে শিখে নিতে পারেন যে হলো হা। হা হলো আপনার টুথ, অর্থাৎ দাঁত, তাই না? হা, শুধুমাত্র হা দিয়ে আপনি টুথ বোঝাতে পারবেন, অর্থাৎ দাঁতকে বোঝাতে পারবেন। হা, এটার উচ্চারণ কি হবে? হা। হা। হা, ওই হা। যে যে বর্ণমালা শুধু হা। হা মানে হলো টুথ, অর্থাৎ দাঁত। এটা আকা। কি? আকা। আকা মানে কি? রেড। রেড। সবাইকে বলতে হবে আকা। আকা। আকা হলো রেড, আর হোয়াইট হলো আক, শিরোই। শিরোই। আচ্ছা এগুলো একটু লিখে নিতে পারেন। শিরোই, শিরোই মানে হলো হোয়াইট মানে সাদা। আর কুরই, কুরই হলো ব্ল্যাক। ব্ল্যাক। আওই, আওই হলো ব্লু। প্রথমে ছিল ব্লু, আউ ব্লু। নীল। আওই। আরেকটি হলো মিদরি, মিদরি হলো মিডরে গ্রিন। গ্রিন। মিদরি গ্রিন। গ্রিন। আচ্ছা আকা, 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 এটি বলেন তো কি? নিকু। সবাইকে বলতে হবে নিকু, নিক, নিকু। নি কু। 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 নিকু। নিকু অর্থ কি বলেন তো? মিট। মিট, মাংস, তাই না? নিকু, নিকু। নিকু, আচ্ছা এটা বলেন তো? সবাইকে বলতে হবে, বলেন সবাই। নুমা, হ্যাঁ কি হবে? নুমা, নুমা। নোমা। সবাই নুমা। বলেন। নুমা। নুমা, হ্যাঁ কি হবে? নোমা। নুমা, নুমা। নুমা, নুমা, আচ্ছা তাহলে আজকের মতো এটাই থাক আমাদের প্র্যাকটিস, আমরা পরবর্তী যে সেশনটা আছে ওইটাতে যাই। আপনাদের প্র্যাকটিসের ভিডিওগুলো আমি দিয়ে দিব। আচ্ছা আজকে আমরা শিখবো হলো টেন টেন এবং মারু, পাশাপাশি যুক্ত বর্ণগুলো শিখবো।
আচ্ছা, তেন তেন এবং মারু বলতে কি বোঝায়? আপনাদের গতদিন বলেছিলাম যে তেন তেন বলতে ইংরেজিতে যে ডাবল কোটেশন সেটাকে হলো বোঝায় তেন তেন, তাই না? জি। তেন তেন হলো ডাবল কোটেশন। মানে যদি একটা কোটেশন থাকে তাহলে কি বলবেন? তেন। একটা কোটেশন থাকলে সেটাকে কি বলবেন? তেন। তেন। আর দুইটা কোটেশন থাকলে তেন তেন। তেন তেন। এই যে ইংরেজিতে এই যে দেখেন এখানে কিন্তু ডাবল কোটেশন আছে না? এই যে দেখেন ইয়ের উপরে আপনার বর্ণমালার উপরে ডাবল কোটেশন না? জি। একে জি। বলে হচ্ছে তেন তেন। যদি একটা কোটেশন থাকে তাহলে কি বলবেন? তেন। তেন। আর তেন। যদি ডাবল কোটেশন থাকে তেন তেন তেন। তেন তেন। আচ্ছা, আর মারু বলতে জিরো বা ডিগ্রিকে বোঝায়। এই যে মারু, দেখছেন? এই যে আমি ইয়ে করেছি মাউস দিয়ে, আপনি দেখাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটাকে কি বলে? জি। মারু। মারু হচ্ছে মার। জিরো। আর টেন টেন এবং মারু সবসময় বর্ণমালার কি হয়, ওপরে বসে, তাই না? বর্ণমালা সবসময় কি হয়, পরে বসে। ওপরে বসে। আচ্ছা, আমরা যদি সবাই একটু চারটা বের করি, হিরাগানার যে চারটা আছে ওটা সবাই বের করি। সবাই কি বের করেছেন? ইয়েস। জি। আচ্ছা, তাহলে আপনাদের একটি নির্দেশনা থাকবে যে হিরাগানা, কাতাকানা এবং তেনতেন মারু এগুলো আপনারা একটু ফটোকপি করে নেবেন। প্রিন্ট আউট কিংবা ফটোকপি আপনারা করে নেবেন, আপনাদের শিখতে সুবিধা হবে। মানে যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। আর যদি পারেন তাহলে হচ্ছে নিহঙ্গ, মানে আপনাদের যে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে জাপানি ভাষার যে বইগুলা, ওগুলো আপনারা হলো কিনে নিতে পারেন নীলক্ষেত থেকে, কিংবা হলো, হ্যাঁ, নীলক্ষেত থেকে কিনে নিতে পারেন এটা সবাই। যদি কারোর বাসা ঢাকাতে থাকে তাহলে নীলক্ষেত থেকে, এখান থেকে সহজে কিনে নিতে পারবেন, কারণ বইটা আপনার কাছে থাকলে পড়ার আগ্রহটা আরো বাড়ে। তো আমরা তাহলে শুরু করি তেন তেন এবং মারু, তাই না? তেন তেন বলতে ইংরেজিতে ডাবল কোটেশনকে বোঝায় এবং মারু বলতে শূন্য বা ডিগ্রিকে বোঝায়, তাই না? ইয়েস। আচ্ছা, আমরা তাহলে আ ই উ এ ও, এই এই লাইনটা, এই যে পাঁচটা যে বর্ণ ছিল এই বর্ণগুলাকে আমরা কি বলেছিলাম? বর্ণগুলোকে বলেছিলাম যে এই পাঁচটা ভাওয়েল। বর্ণ হলো ভাওয়েল, অর্থাৎ এই পাঁচটা বর্ণের যে উচ্চারণ, এই বর্ণের উচ্চারণ আপনারা পরবর্তী যে বর্ণগুলো আছে পরবর্তী বর্ণগুলাতে আপনারা কিন্তু পাবেন। তো তেন তেন এবং মারু যুক্ত হয় হলো 25টা বর্ণে, অর্থাৎ তেন তেন এবং মারু হলো 25টি। তেন তেন এবং মারু হলো কতটি? 25টি। 25টি। আচ্ছা, তাহলে আমরা কোন কোন মানে লাইনে বা রোতে আমরা এটা পাবো? সেটা হলো কায়েল লাইনে। সেটা পাবো কিসের লাইনে? কাইল লাইন। কায়েল লাইনে। প্রথমত আমাদের কায়েল লাইনে পাবো। তাহলে কা, কি, কু, কে, কো। আচ্ছা, তেন তেনের কিছু পরিবর্তন আছে, যেমন কয়েল লাইনে যদি আপনি তেন তেন যুক্ত করেন তাহলে এটি কিসের মতো উচ্চারণ হয়ে যাবে? গ। ক এর মতো। যেমন এখানে কা, কা এর সাথে যদি আপনি তেন তেন দিয়ে দেন তাহলে কি হবে? গা। 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 এই যে দেখেন ক হয়ে যাবে গ, তাহলে কি কা হয়ে যাবে গা, মানে ক এর গা। উচ্চারণ হয়ে যাবে গ এর মতো, তাই না? আচ্ছা। মানে তাহলে কা হয়ে যাবে কি গা, গা। কি হয়ে গা। যাবে গা। গি। 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 আচ্ছা, কি হয়ে যাবে গি। গি। আচ্ছা, আমি দেখেন এখানে পাশে আমি দিয়ে দিয়েছি যে ক এর উচ্চারণটি হয়ে যাবে গ এর মতো। ক এর উচ্চারণটি কি হয়ে যাবে? গ এর মতো। গ এর মতো কখন হবে? আপনি যখন তেন তেন যুক্ত করবেন। যখন কি যুক্ত করবেন? তেন তেন। তেন তেন তেন। তেন। হ্যাঁ, তেন তেন। তাহলে তাহলে কা হয়ে যাবে কি বলেন তো? গা। গা। আর কি হয়ে যাবে? গি। 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 তাহলে এটা কু ছিল, তাই না? কু। জি। তাহলে কু এর সাথে যদি তেন তেন যুক্ত করেন কু হয়ে যাবে কি? গো। গু। আচ্ছা, পরবর্তী যে বর্ণটা আছে এটা হলো কে। কে এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি তাহলে কে হয়ে যাবে গে। 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 গি। গে। কে হয়ে যাবে গে। আচ্ছা, তাহলে এটা ছিল হলো কো। কো এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি তাহলে কো হয়ে যাবে গো। গো। তাহলে গ। আমরা বলি, প্রথম থেকে সবাই বলি, গা। গা, গা। গি। গা। গি। গি, বলেন। গি। 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 আচ্ছা, গো।
গো, গো, গে, 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 সবাইকে বলতে হবে গো, গো। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন পাশে কিন্তু হলো ইংরেজিতে লেখা আছে, আপনারা এইভাবে বলতে পারেন। আচ্ছা, তাহলে তেন তেন যুক্ত করলে সা, শি, সু, সে, সো, এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি, সায়ের লাইনে হয়ে যাবে কিসের মতো? সয়ের উচ্চারণ হয়ে যাবে যা, জয়ের মতো, তাই না? যা, সয়ের উচ্চারণ হয়ে যাবে কিসের মতো? জয়ের জয়ের মতো। মতো, তাহলে সা হয়ে যাবে কি? যা। যা, সা হয়ে যাবে যা, যা। আমি আবারও রিপিট করছি, যদি আপনারা সায়ের লাইন থাকে, যেমন হচ্ছে সা, শি, সু, সে এবং সো, এর সাথে যদি আপনারা তেন তেন যুক্ত করেন, তখন সায়ের যে যা, উচ্চারণ, এটি হয়ে যাবে জায়ের মতো, যা, অর্থাৎ জয়ের মতো, তাই না? জি, আচ্ছা, তাহলে সা হয়ে যাবে কি? যা, যা। যা, শি হয়ে যাবে জি, জি। সু হয়ে যাবে জু, জু, জু। সে হয়ে যাবে তেন তেন যুক্ত করলে জে, জে, জে। আর সো হয়ে যাবে তেন তেন যুক্ত করলে জো, জো, জো। জো, তাহলে এই দুইটা লাইনের মধ্যে কি আপনাদের কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, বাকিদের কি আর কোনো সমস্যা আছে? না, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী লাইনে যাই, যে তা, চি, সু, তে, তো, এই লাইনটা। তাহলে তা এর যে লাইনটা আছে, তা এর উচ্চারণটি হয়ে যাবে কিসের মতো? দা, এর মতো, অর্থাৎ দায়ের মতো, তাই না? তায়ের লাইনটা হয়ে যাবে, তায়ের উচ্চারণটা হয়ে যাবে দায়ের মতো। তাহলে এখানে তা যদি থাকে, তেন তেন যদি যুক্ত করেন, তাহলে কি হবে? দা, দা, দা। আচ্ছা, দেখেন তো চি, চি এর উচ্চারণটি কি আলাদা না জি, তা থেকে? চি জি, এবং সু। ইয়েস স্যার। আচ্ছা, এটি হলো ব্যতিক্রম, এটি কি? বেতিক, ব্যতিক্রম। ব্যতিক্রম, হ্যাঁ, তাহলে চি এর উচ্চারণটি হয়ে যাবে জি, চি হয়ে যাবে কি? জি, জি। এবং জি, সু হয়ে যাবে, দেখেন সু, স এর মতো উচ্চারণ না? জু, এটি হয়ে যাবে জু। আপনারা এই জু, ব্যতিক্রম দুটো একটু মনে রাখবেন, ব্যতিক্রম দুটো একটু আপনারা মনে রাখবেন। তাহলে চি হয়ে যাবে, যদি তেন তেন যুক্ত করেন, চি হয়ে যাবে জি, জি। জি, আর সু হয়ে যাবে জু, জু, জু। আচ্ছা, তারপরে কি তে, তে আমরা দে, স্বাভাবিক নিয়মে এবার পেলাম, জেনারেলি যেটা আছে। তাহলে ত এর উচ্চারণ দা, মানে দ হয়ে যাবে, তাহলে তে হয়ে যাবে ডে, দে। দে, আর এটি আছে তো, তো এর সাথে যদি আপনি ড, তেন তেন যুক্ত করেন, তাহলে তো হয়ে ডো, যাবে তো, দো। দো, কেননা আমরা পড়েছি যে ত ডো, এর উচ্চারণটি হয়ে যাবে দ এর মতো, তাই না? ড, হ্যাঁ, তাহলে তে হয়ে যাবে দে, তো হয়ে যাবে দো। ডো, দো, আচ্ছা, হায়ের সাথে, হায়ের সাথে যদি আপনি তেন তেন যুক্ত করেন, হায়ের উচ্চারণটা হয়ে যাবে কিসের মতো? বয়ের মতো। বায়ের মতো, বা, আচ্ছা, হয়ের উচ্চারণটি বয়ের মতো, অর্থাৎ হা হয়ে যাবে বা, তাই না? হায়ের সাথে যদি আপনি তেন তেন যুক্ত করেন, হয়ের উচ্চারণটি হয়ে যাবে বা, বয়ের মতো, তাহলে হা হয়ে যাবে বা। বা, হা হয়ে যাবে বা, বা। তাহলে হি, হি হয়ে যাবে বয়ের মতো, বি, যেহেতু হয়ে যাবে, তাহলে হি হয়ে যাবে বি। বি, এটা কখন হবে বলেন তো? যখন আপনি তেন তেন যুক্ত করবেন, টেন যখন টেন আপনি যুক্ত করলে, তেন তেন, তেন তেন অর্থ কি বলেন তো? ডাবল কোটেশন। তেন তেন অর্থ ডাবল কট, ডাবল কোটেশন, ডাবল কোটেশন। তাহলে ফু, ফু হয়ে যাবে কি? বু, বু। বু, এই যে দেখেন, এখানে কিন্তু হু বা ফু, আপনাদের কিন্তু কতদিন বলে দিয়েছিলাম যে এই যে হু এবং ফু, এটার কিন্তু উচ্চারণ দুইটি আছে, তাই না? তাহলে হু হয়ে যাবে হু, বু, হু হয়ে যাবে বু। বু, আর হে, হে হয়ে যাবে তেন তেন যুক্ত বে, করলে বে। বে, হে বে, হয়ে যাবে বে, বে। আর হো, এটা কি আছে? এটা কি ছিল? তেন তেন বাদে এটা কি ছিল? হো, 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 তাই না? হো, আচ্ছা, হো, হয়ের সাথে যদি আপনি হচ্ছে তেন তেন লাগিয়ে দেন, তাহলে আমরা যেহেতু পেয়েছি যে হায়ের উচ্চারণ বয়ের মতো হয়ে যাবে, তাই না? তাহলে হো হয়ে যাবে বো, 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 হো হয়ে যাবে বো, বো, বো। আচ্ছা, তাহলে এরপর আমাদের মারু যুক্ত করার কথা। মারু সবসময় একটা লাইনে হয়ে থাকে, এটি হয়ে থাকে হায়ের লাইনের সাথে, এটি হয়ে থাকে কিসের লাইনের সাথে? হায়ার লাইনের সাথে, হায়ের লাইনের সাথে। মারু, মারু আমরা কি দিয়ে প্রকাশ করি? শূন্য বা ডিগ্রি দিয়ে প্রকাশ করি, শূন্য বা ডিগ্রি দিয়ে প্রকাশ করি, ডিগ্রি দিয়ে প্রকাশ করি। আমি গতদিন বলেছিলাম যে মারুর কিন্তু আরেকটি অর্থও আছে, সেটি হলো আমরা ওই যে রাইট এবং রং, এটি বলতে ব্যবহার হয় না,
যে আমরা ওই যে রাইট অর্থাৎ ট্রু এবং ফলস, আমরা ট্রু ব্যবহার করতে মারু ব্যবহার করি, তাই না জাপানিজরা? এবং বাতসু বলে ওরা, বাতসু অর্থ হলো রং, বাতসু ওরা ক্রস দিয়ে থাকে। আর এরা যদি কোনো জিনিস সঠিক হয় সেটা হচ্ছে মারু দিয়ে থাকে। আপনারা যখন হচ্ছে অ্যানিমে দেখবেন জাপানিজ, কিংবা হলো কোনো ড্রামা দেখবেন, তখন হলো দেখতে পারবেন যে ওরা হলো আমাদের মতো টিক চিহ্ন দেয় না, ওরা সবসময় শূন্য দিয়ে ওরা হচ্ছে ওই জিনিসটা যে সঠিক ওটা বুঝিয়ে থাকে, মানে এই যে এমন মারু দিয়ে। মনে দেখতাম আগে। জি জি জি, মারু দিয়ে কিন্তু ওরা কিন্তু সঠিক জিনিসটি বুঝিয়ে থাকে, মানে ওরা কিন্তু আপনার টিক চিহ্ন দিয়ে ওরা সঠিক জিনিসটা বোঝায় না, ওরা হলো মারু দিয়ে বোঝায় যে হ্যাঁ এটা সঠিক, রাইট। তাহলে কি আচ্ছা। মারুর ব্যবহার বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি স্যার। Yes. জি। আচ্ছা, তাহলে আমরা তেন তেন এবং মারু আরেকবার পড়ি। তাহলে কয়েল লাইনে বা কয়েল লাইনের মধ্যে কয়টি বর্ণ আছে? 5টি বর্ণ, তাই না? Pasti. 5টি। তাহলে কি কা কি Gagi. কে কো, কা কি কু কে কো, তাই না? তাহলে এই 5টি বর্ণের সাথে আপনি যদি তেন তেন যুক্ত করেন তাহলে ক এর উচ্চারণ কি হয়ে যাবে? গ। গ, গ। অর্থাৎ কা হয়ে যাবে গা। 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 আর কি হয়ে যাবে? গি। ঘি। কু হয়ে যাবে গু। গু। কে হয়ে যাবে গে। গে। আর কো হয়ে যাবে তেন তেন যুক্ত গো। করলে Go. কো। আচ্ছা, পরবর্তীতে আমাদের যে সাইল লাইনটি ছিল, সাইল লাইনের সাথে আপনি যদি তেন তেন যুক্ত করেন তখন সাইল লাইনের সাথে তেন তেন যুক্ত করলে সায়ের উচ্চারণ কি হয়ে যাবে? জয়ের মতো, যা। অর্থাৎ যা। যেমন হচ্ছে The. সাইয়ের সাথে আপনি তেন তেন যুক্ত করেছেন তখন এটি কি হয়েছে? যা। যা। পরবর্তী শিয়েল শিয়ের সাথে যদি তেন তেন যুক্ত করেন তখন শিয়ের উচ্চারণটি কেমন হবে? জি। 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 জি কি হবে? জি। জি। আচ্ছা, জি। তাহলে সু, এটা কি ছিল? সু। সু এর সাথে তেন তেন যুক্ত করলে এর উচ্চারণটি কি হবে? জু। জু। কি জু। হবে? জু। জু। তাহলে এটি ছিল সে, এটি কি ছিল? তে। সে। সে এর সাথে যদি আপনি তেন তেন যুক্ত করেন ছয়ের তাহলে ছয়ের সাথে যদি সে এর সাথে যদি তেন তেন যুক্ত করেন, আমি বলেছি যে ছয়ের লাইনের সাথে যদি তেন তেন যুক্ত করেন ছয়ের উচ্চারণটা জয়ের মতো হয়ে যাবে, তাহলে কি হবে? সে। The. জে। এর সাথে যদি তেন তেন যুক্ত করেন সে এর সাথে তেন তেন যুক্ত করলে হবে জে। জে। আচ্ছা, সো এর সাথে যদি আপনি তেন তেন যুক্ত করেন এর উচ্চারণটি কি হবে? জো। জো। আচ্ছা, এরপরে আমরা তা, তায়ের লাইনের সাথে আপনি, আমরা দেখলাম যে তায়ের লাইনের সাথে যদি আপনি তেন তেন যুক্ত করেন তো এর উচ্চারণটি দয়ের মতো হয়ে যাবে, তাই দ। না? তাহলে তা, জি। তায়ের সাথে যদি তেন তেন যুক্ত করেন কি হবে? ডা। দা। ডা। তায়ের সাথে তেন তেন যুক্ত করলে দা। ডা। আচ্ছা, আর চি এবং চি এর সাথে তেন তেন যুক্ত করা এবং সু এর সাথে তেন তেন যুক্ত করা, এটি আমি বলেছি যে এটি ব্যতিক্রম, তাই না? জি। জি, এটা হলো ব্যতিক্রম। তাহলে চি এর সাথে তেন তেন যুক্ত করলে কি হবে? জি। চি এর সাথে তেন তেন যুক্ত করলে কি হবে? জি। জি। সবাইকে বলতে হবে জি। Z. জি। আচ্ছা, সু এর সাথে তেন তেন যুক্ত করলে কি হবে? জু। জু। আর Zoo. তে এর সাথে আবার স্বাভাবিক নিয়মে চলে আসবে, মানে জেনারেলি যেটা বসে, তে, তাই লাইনের মধ্যে পড়ে তে এর উচ্চারণের সাথে তে হয়ে যাবে তেন তেন যুক্ত করলে They. দে। আর দে। দো হয়ে যাবে Do. দু। দো। কি হবে? Do. দো। দো। Do. আচ্ছা, তার পরবর্তী লাইনে আছে দেখেন যে হা, হা এর সাথে তেন তেনও যুক্ত হয়, আবার হায়ের লাইনের সাথে আবার মারুও যুক্ত হয়। মারও যুক্ত হয়। জি, তাহলে হায়ের লাইনের সাথে যদি তেন তেন যুক্ত করি তাহলে হয়ের উচ্চারণটি কি হয়ে যাবে? বয়ের মতো, ব। অর্থাৎ হা হয়ে যাবে পা। আচ্ছা, আপনারা কিন্তু এগুলো একটু নোট করে নিয়েন, ঠিক আছে? আপনারা একটু এগুলা নোট করে নিয়েন। আচ্ছা, তাহলে হা হয়ে যাবে কি বলেন তো? বা। বা। আর হি হয়ে যাবে বি। 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 আর হু হয়ে যাবে বু। বু। এটাকে কিন্তু হু এবং ফু দুইটাই কিন্তু বলে। আপনারা যখন হচ্ছে শব্দার্থ গুলা পড়বেন, ওয়ার্ড গুলা পড়বেন, ভোকাবুলারি পড়বেন, তখন কিন্তু ওই যে ফু এবং হু এর ব্যবহারটা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, তাহলে হে হয়ে যাবে কি? বে। 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 আর হু হয়ে যাবে বো। হো। হো হয়ে যাবে
বো। বো হে হয়ে যাবে বে এবং হো হয়ে যাবে বো। বো আচ্ছা, তাহলে মারু এর পরিবর্তন, মারু কি বলেছি যে মারু হলো শূন্য বা ডিগ্রি, তাই না? ডিগ্রি তাহলে হা এর সাথে যদি আপনি মারু যুক্ত করেন, হা হয়ে যাবে পা পা। হি হয়ে যাবে পি ই। আর ফু, ফু এর সাথে মারু যুক্ত করলে হু এর সাথে পু পু। পু আচ্ছা, হে হয়ে যাবে পে পে। আর হো হয়ে যাবে পু ও। আচ্ছা, এখানে কি কারোর কি কোনো সমস্যা আছে? আপনারা কি সবাই বুঝতে পেরেছেন যে তেন তেন এবং Yes, মারুর sir. পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন যে তেন তেন এবং মারুর পরিবর্তনটা কিভাবে হয়ে থাকে? অর্থাৎ হিরাগানা বর্ণমালায় তেন তেন এবং মারুর পরিবর্তনটা। জি Yes. এখানে কি আর কি কারোর সমস্যা আছে? নো স্যার আচ্ছা, আমরা কি পরবর্তী স্লাইডে যেতে পারি? জি স্যার আচ্ছা, সমস্যা হলে বলতে পারেন আমাকে, প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তাহলে পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে কিন্তু হিরাগানা যে চারটা এটা কিন্তু দেওয়া আছে, তাহলে কি এটা বলেন তো? আপনাদের কিন্তু বিক্ষিপ্ত ভাবে আমি ধরবো, যুক্ত বর্ণে যাওয়ার আগে বিক্ষিপ্ত ভাবে কিন্তু আমি ধরবো, তাই না? আচ্ছা, পারবেন না আপনারা সবাই? ইনশাআল্লাহ আচ্ছা, এটা বলেন তো, কে বলতে চান? হু ফু। হু হুম। হু এটা কি হবে? কি G. সি কি? T. এটা কোথায় একটু ওয়েট। দেখতেছি আচ্ছা, এইটা কি হবে? সু সু। Two. সু একটু ওয়েট, মাউসে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি এটা কি বলেন তো, একজন একজন করে বলবেন। হা হা Ha. হা। এটা হা, তাই না? Ha. হা আচ্ছা, এটা কি বলেন তো? হি মে মে। Me. মে। Me. এটা নো No. নো। No. এটা নো এটা কি বলেন তো? কে K. কে কে। K. এটা ই E. ই ই। E. আচ্ছা, এটা কি বলেন তো? মু Mo. Mu. মু। এটা Mu. মু মু। এটা কি বলেন তো? ইয়ো Yo. Yo. ইয়ো। এটা Ru. রু Ru. এটা Ra. রা এটা হুম Na. এটা হলো না, না, এটা এই যে না হলো এটা, N. এটা হলো হ্যাঁ, N. এটার আপনার উচ্চারণ কেমন করবেন? উম। আচ্ছা, আপনারা হলো আজকে পার্সোনালি আপনারা যারা আছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলেন। আমি ওখানে অডিও কিছু ম্যাটেরিয়ালস আছে, আপনাদের প্রোনাউন্সিয়েশনটা মানে ঠিক করার জন্য আমি কিছু ম্যাটেরিয়ালস হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা একটু কাইন্ডলি খুলে ফেলবেন হোয়াটসঅ্যাপটা, এবং সবার সবার নাম্বারটা নিয়ে একজন হলো ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হতে চান এখানে, মানে উনি একটু দায়িত্ব নিয়ে এই কাজটা একটু করে ফেলবেন, যে সবার নাম্বার নিয়ে আপনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেললেন। আমি হলো বই থেকে শুরু করে অডিও থেকে শুরু করে সব ম্যাটেরিয়ালস গুলো আপনাদের যা যা লাগে আমি ওখানে সেন্ড করে দিব। এখানে আপনার এই যে হিরাগানা এবং কাতাকানা এগুলার কিন্তু অডিও আছে, হ্যাঁ, এগুলার অডিও আপনারা শুনলে সঠিকভাবে আপনারা প্রোনাউন্সিয়েশনটা করতে পারবেন। স্যার কিছু অ্যাপসও তো আছে, হ্যাঁ? জি। কিছু অ্যাপও তো আছে। জি জি। আচ্ছা, আহ, আপনারা শোনেন, আপনারা একটু আলোচনা করে আমাকে জানাবেন যে আজকেই সবার সামনে ইয়ে করতে হবে তেমন না, তবে আপনাদের একটি পরামর্শ থাকবে যে আপনারা সবার সাথে একটু যোগাযোগ করে আপনারা হলো সবার নাম্বারটা নিয়ে নিবেন, নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। হোয়াটসঅ্যাপ হোক কিংবা ফেসবুক হোক, আমার মনে হয় হোয়াটসঅ্যাপটা ভালো হবে, কেননা ওখানে ফাইল শেয়ারটা দেওয়া ভালো হবে। অডিও কিছু ফাইল আছে, তারপরে আপনাদের
আহ কাঞ্জি আছে, কাঞ্জি বইটা দিব। তো ওখানে ভালো হবে মনে হয়। আর যেহেতু আপনারা মেইন যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটা বাদে আপনার স্টুডেন্টের, যারা আপনারা স্টুডেন্ট আছেন তারা সবাই মিলে একটি গ্রুপ খুলে ফেলবেন। এবং একজন আপনারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হবেন ওখানে খুলে। আমি, হ্যাঁ, ওখানে আমাকে যুক্ত করলেই হবে, সমস্যা নাই। আমি হলো সবগুলা দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা ওখান থেকে অডিও ম্যাটেরিয়ালস ওইগুলো দিলে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি। তো এটা কি বলেন তো? ও। O. এই ওটা সবসময় কিন্তু পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এই ওটা সবসময় কি হিসেবে ব্যবহৃত হয়? আর্টিকেল Article. হিসেবে। পার্টিকেল। এই ওটার কিন্তু আপনার কোনো আলাদাভাবে শব্দ গঠনের কোনো ক্ষমতা নেই। আচ্ছা, এইটা কি বলেন তো? Who. একটু ওয়েট। আচ্ছা, এটা কি বলেন তো? এ। E. না, এ। এটা এ। 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 হ্যাঁ, এটা তো। 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 এইটা সবাইকে বলতে মা। হবে মা। মা। Ma. এটা মা। মা। Ma. আচ্ছা, এইটা বলেন তো কি? You. ইউ। ইউ। You. কি হবে? You. ইউ। You. ইউ। আচ্ছা, এইটা বলেন তো কি হবে? সে। সে। They. জি জি। সে। They. সে। সে কি হবে? সে। They. সে। আচ্ছা, এটা বলেন তো কি হবে? রি। Re. রি। রি। Re. একটি বিষয় আপনারা নোট করে রাখেন যে হিরাগানার রি এবং কাতাকানার রি দেখতে কিন্তু সেম। দেখতে সেম। আপনারা অনেক Same. জায়গায় পাবেন যে হলো হিরাগানা, দেখেন হিরাগানার রিটা হচ্ছে এটার সাথে লাগানো পাবেন। মানে ওই জড়িয়ে লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগিয়ে দেয় এটার সাথে আর কি, একত্রে লেখার সময়। ঠিক আছে, ওটা দেখে আপনারা ঘাবড়িয়ে যেন না। তখন জড়িয়ে যদি লেখা থাকে তখন আপনারা মনে মনে করবেন যে ওটা হলো হিরাগানার রি। ওটি হলো হিরাগানার রি। আচ্ছা, এটি কি বলেন তো? এটি হলো তেনতেন এবং মারুর চাটনা। জি। আচ্ছা, এগুলা কি বলতে পারবেন এখন? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এটি কি বলেন তো? দে। দে। They. তে, তের সাথে যে তয়ের উচ্চারণ হয়ে যাবে দয়ের মতো, তাহলে তে হুম। হয়ে যাবে, তেন তেন যুক্ত আছে, দে। 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 আচ্ছা, They. এটা কি বলেন তো? বে। They. বে। এখানে হে আছে, হে এর উপরে কি আছে? মাথার উপরে তেন তেন টেন যুক্ত টেন। আছে। তেন তেন থাকায় হয়ের উচ্চারণ বয়ের মতো হয়ে যাবে তেন তেন থাকলে। তাহলে হে হয়ে যাবে বে। বে। আচ্ছা, এটা বলেন তো? যা। The. যা। গা। অর্থাৎ The. এটা যদি তেন তেন না থাকতো তাহলে এটা সা ছিল, সা এর সাথে যদি তেন তেন যুক্ত করি ছয়ের উচ্চারণ হয়ে যাবে জয়ের মতো। অর্থাৎ সা হয়ে যাবে যা। যা। The. এটি বলেন তো কি? বু। বু। Boo. বু। অর্থাৎ ফু বা হু। হু এর উপর যদি তেন তেন থাকে হয়ের উচ্চারণ হয়ে যাবে বয়ের মতো, হু হয়ে যাবে বু। বু। Boo. আচ্ছা, এর পরবর্তীতে আমরা হলো এখানে তো আপনাদের ক্লিয়ার হিরাগানা চার্ট এবং হচ্ছে তেন তেন মারুর এই চারটা। তো আপনাদের কি আর কি কোনো সমস্যা আছে? No, sir. আচ্ছা, না। তারপরও আমি বলবো যে আহ, এই এই কয়েকদিন আপনারা হিরাগানাটা লিখতে থাকেন। আপনি হুম। প্রতিদিন মনে করবেন যে আমি প্রতিদিন 10 বার করে লিখবো। এবং এগুলা ইউটিউবে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলা দেখবো। আপনি হচ্ছে দেখবেন এবং হচ্ছে আমি প্র্যাকটিসের কিছু ভিডিও দিয়ে দিব আপনাদের ম্যাটেরিয়ালস হিসেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুললেন আগে, খুললে আমি ওখানে দিয়ে দিব লিঙ্ক। তো আপনারা হচ্ছে প্রতিদিন হচ্ছে হিরাগানা চার্টের যে হিরাগানা বর্ণমালাগুলো আছে ওইগুলো আপনারা লিখতে থাকবেন প্রতিদিন, মিনিমাম 10 বার করে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি যে যুক্ত বর্ণ, তাই না? যুক্ত বর্ণ বলতে দুইটি বর্ণের যুক্ত অবস্থাকে বোঝায়, তাই না? বাংলাতে যুক্ত বর্ণ আছে না? জি। বাংলাতে জি। কিন্তু যুক্ত বর্ণ আছে, তাই না? যে যুক্ত বর্ণ একটি বর্ণ আরেকটি বর্ণকে যুক্ত করে, তাই না? তো যুক্ত বর্ণের জাপানে যুক্ত বর্ণের যে মূল ভিত্তি, এই মূল ভিত্তি হলো তিনটা। এই তিনটা কি কি? ইয়া, ইউ এবং ইয়ো। ইউ। ইউ এবং ইয়ো। ইউ। অর্থাৎ এই তিনটা বর্ণ দিয়ে কিন্তু আপনি সব বর্ণগুলো যুক্ত করতে পারেন। এখানে কি আরেকটি বিষয় যে যুক্ত বর্ণ সবসময় হিরাগানা কাতাকানা যে ই লাইন আছে, দেখেন ই লাইন আছে না? এই যে ই লাইন, হুম।
এই যে ই লাইনে দেখেন নিচে উপর দিক থেকে নিচের দিকে আমরা যদি তাকাই, ই কি শি, অর্থাৎ 2 নম্বর লাইন, যে এই যে পাঁচটার মধ্যে যে 2 নম্বর লাইনটা আমরা পাবো, এই যে এই লাইনের সাথেই সবসময় যুক্ত বর্ণগুলা যুক্ত হয়ে থাকে। তাহলে ই লাইন বা এই যে এই আমরা যদি এদিকে এই ইয়ে আ ই উ এ ও এই বর্ণগুলা দেখি, এই বর্ণের 2 নম্বর বর্ণ, এই বর্ণের দুই 2 নম্বর নম্বর বর্ণ, বর্ণ। অর্থাৎ ই লাইনের সাথেই সবসময় কি যুক্ত বর্ণগুলা যুক্ত হয়ে থাকে, তাই না? আচ্ছা, এখানে কি এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? একটু রেসপন্স করবেন। জি জি আবার যদি একটু বলতেন। আচ্ছা, আমরা যুক্ত বর্ণ যুক্ত করার সময় সব সময় যে ই লাইনটা আছে, যেমন হচ্ছে আ ই, বা 2 নম্বর বর্ণ, বা কয় নম্বর বর্ণ, 2 নম্বর বর্ণ, যেমন কা কি কু কে কো, এখানে 5টি বর্ণ আছে, 5টি বর্ণের আমরা 2 নম্বর বর্ণটা কি, এই কি কি এবং হচ্ছে সি, মানে প্রত্যেকটা লাইনের যে 2 নম্বর যে বর্ণটি আছে ওই বর্ণের সাথে আমরা সব সময় যুক্ত বর্ণ যুক্ত করে থাকি। তাহলে আমরা বলেছি যে যুক্ত বর্ণের ভিত্তি কি, 3টি, ইয়া, ইউ এবং ইও, অর্থাৎ এই বর্ণগুলোর সাথে আমরা এই 3টি বর্ণ যুক্ত করব, মানে প্রত্যেকটি বর্ণের সাথে এই যে ইয়া ইউ ইও এই বর্ণগুলো আমরা যুক্ত করব। অর্থাৎ প্রথম থেকে যদি আমি বলি তাহলে ই কলাম, কি বলবো, ই কলাম, ই ই কলাম কলাম। দেখেন তো, ই কলাম। কি সি চি নি হি মি এবং রি, এই বর্ণগুলো আছে না, ই কি সি চি নি হি এবং মি এবং রি, তাই না? জি এই যে এই বর্ণগুলোর সাথেই সবসময় যুক্ত হয়ে থাকে, এই বর্ণগুলোর সাথেই সবসময় অন্য বর্ণ যুক্ত হয়ে থাকে। অন্য বর্ণ বলতে এই যে ইয়া ইউ এবং ইও, এই ইউ বর্ণগুলো সবসময় কি হয়ে থাকে, যুক্ত যুক্ত হয়ে হয়ে থাকে। থাকে, তাই না? জি আচ্ছা, এবার কি সবাই বুঝতে পেরেছেন যে কোন বর্ণের সাথে যুক্ত হয়ে থাকে? Yes, sir. জি আর এই জি। যুক্ত বর্ণের ভিত্তি কয়টি, 3টি, ইয়া ইউ এবং ইও। ইউ ইউ দেখেন আপনারা যদি পাশে দেখতে পারেন, পাশে একটু যদি আমি মাউসের ইয়েটা দেখাচ্ছি, এখানে দেখেন যে ইয়া ইউ এবং ইও 3টা বর্ণের সাথে যুক্ত হয়েছে না, কি কি এর সাথে, ইয়া ইউ এবং ইও, তাই না? জি যুক্ত হয়েছে না? তাহলে জি আমরা মনে রাখবো যুক্ত বর্ণের যে ভিত্তি কয়টি, তিনটি 3টি, কি কি? তিনটি ইয়া, ইয়া ইউ ইউ এবং ইউ ইও। আর যুক্ত বর্ণ সবসময় কোন লাইনের সাথে যুক্ত হয়ে থাকে, কোন কলামের সাথে, ই কলামের সাথে ই কলামের সবসময়, সাথে। ই কলামের সাথে। ই কলামে আমরা কি কি পাচ্ছি, ই কি সি চি নি। আরো সহজ করে যদি বলি তাহলে, যে প্রত্যেকটা যে লাইন আছে ওই লাইনের 2 নম্বর বর্ণের সাথে, ওই লাইনের কয় নম্বর বর্ণ, 2 নম্বর বর্ণের দুই সাথে। নম্বর বর্ণ। তাহলে না, না লাইনের দেখেন 2 নম্বর বর্ণ কি, নি, না লাইনের 2 নম্বর বর্ণ কোনটি, নি। হা লাইনের 2 নম্বর বর্ণ কোনটি, হি। মা হি লাইনের 2 নম্বর বর্ণ মি। আর রা মি। লাইনের 2 নম্বর বর্ণ হলো রি। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, অন্যরা একটু রেসপন্স করবেন, যদি কারো সমস্যা থাকে আমি কিন্তু আবার রিপিট করব। আচ্ছা, অন্যদের কি আর কি সমস্যা আছে এখানে? No, sir. ছেলেদের কি আর কি কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি, তাহলে এই যে দেখেন প্রথম লাইনে আমরা বলেছি আ ই উ এ ও, এই লাইনে মানে ভাওয়েল, এখানে অন্য কোনো যুক্তও হয় না, তেন তেন মারও হয় না, তাই না? ভাওয়েলের সাথে কোনো কিছুই হয় না। তাহলে আমরা কি দিয়ে শুরু করতে পারি? তাহলে কি ইয়া, কি হয় বলেন তো একসাথে, কিয়া কিয়া, কিয়াতে কি হয়, কিয়া কিয়া। আচ্ছা, আপনারা লিখে নেন একটু, যদি নোট থাকে, পাশে যদি নোট খাতা থাকে আপনি নোট খাতায় নোট করে নিতে পারেন। তাহলে কি ইয়া একসাথে উচ্চারণ করলে কি হয়, কিয়া Kia. কিয়া, কি হয়? কিয়া কিয়া। আচ্ছা, ওই যে ইয়ার যে হর্ষাইটা আছে না, ওই হর্ষাইটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে আপনি অন্তুস আকারে যেটা আছে ওইটা বসাবেন, তাহলে কি ইয়া, কিয়া, কিয়াতে কি হয়, কিয়া। কিয়া কিয়া। আচ্ছা, কি ইউতে কি হয়, কিউ কিউ কিউ, কি হয়, কিউ কিউ। আর কি ইয়োতে কি হয় তাহলে, কিউ কিউ। কিও। আচ্ছা, আমরা যদি কি এর উপরে যদি হচ্ছে টেন টেন লাগিয়ে দিই তাহলে ওটির উচ্চারণ কি হয়, কি এর উচ্চারণ কি হয়,
ইয়া কি হয়ে যাবে? গি। কি হয়ে কি যাবে? আচ্ছা, আমরা ওটি কি পরেতে যাই, মানে ওইটি পরে করব, যুক্ত বর্ণ পরে করব, আগে হলো তেন তেন এবং মারু লাগিয়ে নি। তেন তেন যদি কি এর উপরে যদি আমরা তেন তেন লাগাই, তাহলে কি এর উচ্চারণ কি হয়ে যাবে বলেন তো? গি গি। কি তাহলে গি ইয়া, গি ইয়াতে কি হয়? গিয়া গিয়া গিয়া। আচ্ছা, গি ইউ, গি ইউতে কি হয়? গিউ কিউ গিউ। গিউ আর গি ইয়োতে কি হয়? গিও গিউ গিও। আচ্ছা, যারা হলো নোট করে নিবেন তারা আমি আবার রিপিট করব তাদের জন্য। কেউ কি নোট করছেন এগুলা? আমি নোট করেছি জি আচ্ছা, আমি তাহলে স্লোলি একটু বলে দিই আবার সবাইকে। আচ্ছা, কি ইয়া কি হবে? কিয়া কিয়া কিয়া। আচ্ছা, কি ইউ কি হবে? কিউ কিউ। আর কি ইও কি হবে? কিও কিও। কিউ আচ্ছা, তাহলে কি এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি, তেন তেন মানে ডাবল কোটেশন, দেখেন যুক্ত হয়েছে। জি আচ্ছা, যদি কি এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি, কি এর উচ্চারণটি কি হয়ে যাবে? গি গি। গি তাহলে গি ইয়া, গি ইয়াতে কি হয়? গিয়া গিয়া গিয়া। গি ইউ, গি ইউতে কি হয়? গিউ কিউ গিউ। আর গি ইও, গি ইওতে কি হয়? গিও গিও গিও। তাহলে কিয়া, কিউ, কিও, গিয়া, গিউ, গিও। গিও এভাবে কি আমরা বলতে পারি না? সবাই বলেন তো। জি জি হ্যাঁ, সবাই বলেন। জি কিয়া কিয়া, কিউ কিউ কিউ, কিও গিও কিউ কিও। এটা বলেন। গিয়া 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 গিয়া, গিউ কিউ গিউ গিউ, গিও গিও গিও। আচ্ছা, তাহলে এই দুইটা লাইনের মধ্যে কি আপনাদের আর কি কোনো সমস্যা আছে? না স্যার জি না আচ্ছা, সমস্যা তারপরে আমরা পরের লাইনে যাই। এটা কি বলেন তো, কি বর্ণ? শি শি। এরপরে কি বর্ণ? ইয়া আচ্ছা, ইয়া শি ইয়া। এটার কেমন উচ্চারণ হবে বলেন তো? শিয়া শিয়া। শিয়া আচ্ছা, আমরা বলি শিয়া, কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, আপনারা একটু নোট করে নেন। শিয়াতে শিয়ানা হয়ে সা হবে। শা শিয়াতে কি হবে? শা সা। শিয়াতে সা। শা আচ্ছা, আপনারা নোটে একটু লিখে নেন যে এটা হলো ব্যতিক্রম, ব্যতিক্রম নিয়ম। শিয়াতে শিয়ানা হয়ে সা হবে, শিয়াতে শিয়ানা হয়ে কি হবে? শা সা। তাহলে শি ইউতে কি হবে? শু সু। এটাও ব্যতিক্রম, মানে সি এর লাইন এবং জি এর লাইন, চি এর লাইন, এই তিনটা লাইন কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ সি, জি এবং চি, এই তিনটা লাইন একটু ব্যতিক্রম। আমি বলে দিব উচ্চারণটা। তাহলে শি ইয়া, শি ইয়াতে কি হবে? শা সা। শা শি ইউ, শি ইউতে কি হবে? শু সু। শু সু। কি হবে? শু সু। শু আচ্ছা, ওই যে আমরা বলি না তালবশ শয় হস্যু, তাই না? সু, এই সু কিন্তু। আচ্ছা, শি ইও, শি ইওতে কি হবে? শো শো। শ কি হবে? শো র শো। তাহলে শিয়াতে শা সা, শিউতে শু সু, শিওতে শো শো। সা, সা, সু, শো। শু শো হ্যাঁ, সবাই বলেন। শা শা শু শু শো। শো সা, শু সু, শো। আচ্ছা, শি এর উপরে যদি আমরা টেন টেন লাগিয়ে থাকি, তাহলে শি এর উচ্চারণটি কি হবে বলেন তো? জি জি। ওই যে জি ছয়ের উচ্চারণ জ জি হয়ে যাবে, তাহলে শি এর উচ্চারণ হয়ে যাবে জি। জি জি তাহলে জি ইয়া কি হয়? জি যা ইয়া আচ্ছা, জিয়া হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি বলেছি যে হবে ব্যতিক্রম। তাহলে জি ইয়াতে হয়ে যাবে যা। দা কি যা হয়ে যাবে? তা যা দা যা। কি হয়ে যাবে? যা 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 জিয়া যা দা যা যা। জি, এটা শি এর উপরে টেন টেন লাগিয়ে দিলে শি হয়ে যাবে জি। তাহলে জি ইউ জু জু জু, জি ইউ জু 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 জু। আর জি ইউ জো জু জো, জি ইউ জো জু জো। জো আচ্ছা, জি ইয়া যা জি ইউ যা জু জু জি ইউ জো জু না জো। আচ্ছা, আবার আমরা প্রথম থেকে দেখি। শিয়া, শা শিউ, শু
শিও। শো Shu. আচ্ছা, তাহলে কি এই যে আমরা যে উপরের বর্ণগুলো পড়লাম চারটা লাইনের, এখানে কি সবার কি ক্লিয়ার? এখানে এই ইয়েস সমস্যা স্যার কি আছে কারোর এখানে? চারটা লাইন যে পড়লাম, একটু রেসপন্স করবেন সবাই। না সমস্যা নেই। আচ্ছা, অন্যদের সমস্যা আছে? না সমস্যা নাই। না স্যার আচ্ছা, নেই তাহলে আমরা চি এর লাইনে যাই। এটা কি চি, তাই না? জি আচ্ছা, চি Yes. ইয়া। চি, চি ইয়াতে কি হয়? চা চা। আচ্ছা, না চি ইয়াতে চিয়া ইয়া হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বলেছি যে সি এর লাইন, জি এর লাইন এবং চি এর লাইন হলো একটু ব্যতিক্রম। তাহলে চি ইয়াতে কি হয়? চা। চা চা। আচ্ছা, আমরা যে চা খাই না, ওই চা উচ্চারণ করলেই হবে আপনাদের। তাহলে চি ইয়াতে কি হয়? চা চা। চা। চি ইউতে কি হয়? চু চি। চু। চু। আচ্ছা, চি ইউতে কি হয়? চো। চো চো। Chu. তাহলে কি? চিয়া, চা Cha. চিউ, চা। চু Chu. চিও, চো Chu. চো। আচ্ছা, তারপরে এখানে কি আর কি কোনো সমস্যা আছে উপরের লাইনগুলাতে এবং চি এর লাইনে? না স্যার সমস্যা নেই আচ্ছা, তাহলে আমরা নি এর লাইনে চলে যাই। এটা কি বলেন তো, কি বর্ণ? নি নি। তাহলে নি ইয়াতে কি হয় বলেন তো? নিয়া নিয়া। Nia. এটা কিন্তু হলো মানে এই তিনটা হলো ব্যতিক্রম, কিন্তু এই পরবর্তী যেগুলো আছে সবগুলা কিন্তু আপনার মানে আগের মতো যেমন স্বাভাবিকভাবে উচ্চারণ হয় সেমনই উচ্চারণ হবে। তাহলে নিয়া, না Nia. নিয়া। না না, এগুলা হচ্ছে স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ হয় সেভাবে। এই যে শুধুমাত্র তিনটা ব্যতিক্রম ছিল, সি এর লাইন, জি এর লাইন এবং চি এর লাইন। পরবর্তীতে আপনারা যেভাবে উচ্চারণ করেন সেভাবে কিন্তু উচ্চারিত হবে। যেমন নি ইয়া কি হয়? নিয়া নিয়া। Nia. কি হবে? নিয়া Nia. নিয়া। নি ইউ, নিউ New. নিউ, নি ইয়ো, নিও New. নিও, নি ইয়া, নিয়া Nia. নি ইউ, নিউ New. নিউ, নি ইয়ো, নিও New. নিও। আচ্ছা, এটা কি, কি বর্ণ বলেন তো? হি হি। আচ্ছা, হি ইয়া, হিয়া Here. হিয়া, হি ইউ, হিউ You. হিউ, হি ইয়ো, হিও You. হিও। আচ্ছা, ছেলেরা কিন্তু ইয়ে করছে না, বলছে না কেউ, সবাইকে বলতে হবে। আচ্ছা, হি ইয়া, হিয়া Here. হিয়া, হি ইউ, You. হিউ হিউ, ইউ। হি ইয়ো, হিও ইউ। হিও। আচ্ছা। আচ্ছা, হি এর সাথে আমরা দেখেছি যে তেন তেন যুক্ত ছিল, তাই না? জি তেন তেন যুক্ত ছিল না? G. জি আচ্ছা, তাহলে হি এর সাথে যদি আমরা তেন তেন যুক্ত করি, তাহলে হি হয়ে যাবে কি? বি B. বি। ওই যে আমরা পড়েছিলাম যে বি। হায়ের লাইনের সাথে তেন তেন যুক্ত করলে হায়ের উচ্চারণ বয়ের মতো হয়ে যাবে, বায়ের মতো। তাহলে হি হয়ে যাবে বি। আর বি। বি ইয়াতে কি হয় বলেন তো? বিয়া। বিয়া। বিয়া বি ইয়াতে বিয়া। Beer. বিয়া। বিয়া বি ইউতে কি হয়? বিউ। বিউ। View. বি ইউতে বিউ। বিউ। আচ্ছা, বি ইউতে বি কি হয়? বিও। বিও। বি ইয়াতে বিও বিয়া। বিয়া বি ইউতে বিয়া বিউ। বিউ। বিও বি ইউতে বিও। বিও বিও। আচ্ছা, এটা কি বর্ণ বলেন তো? মি মি। মি। তাহলে মি ইয়াতে কি হয়? মিয়া। মিয়া মিয়া। মি ইউতে কি হয়? মিউ। মিউ মিউ। Mew. আর মি ইউতে কি মিও। হয়? মিও মিও। তাহলে কি বুঝতে পেরেছেন এখানে? এটা কি? মিয়া। মিয়া। মিয়া Mew. মিউ। মিউ, মিও মিও। Mew. মিও। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা লাইনের সাথে দেখেছিলাম যে হি, হি এর সাথে বা হা লাইনের সাথে কিন্তু মারু যুক্ত ছিল, তাই না? জি Yes. আচ্ছা, হি এর সাথে যদি মারু যুক্ত থাকে, হি এর উচ্চারণটা কেমন হয়ে যায়? পি পিয়া। পি। তাহলে কি? হি হয়ে যাবে পি। পি। পি ইয়াতে কি হয়? কিয়া পিয়া। পিয়া। পি ইয়াতে কিয়া পিয়া। পি ইউতে কি হয়? পিউ। পিউ পিও। পি ইউতে কি হয়? পিও। পিও পিও। Pew. আর পরবর্তী যে শেষ বর্ণটা আছে সেটা হলো রি। দেখেন তো এটার লাইনটা শর্তটা পূরণ করছে কিনা এখানে, যে ই রিয়া। ই জি সি চি নি হি মি রি।
আচ্ছা, রি, এটা কি? পরবর্তী বর্ণ হলো রি, রি তাই না? জি রি ইয়াতে কি হয় বলেন তো? রিয়া রিয়া রিয়া। আর রি ইউতে কি হয়? রিউ রিউ। আর রি ইউতে কি হয়? রিও রিও রিও। রিয়া, রিউ, রিউ রিও। রিও রিও রিয়া, রিউ, রিও। রিও আচ্ছা, প্রথম থেকে আমরা বলি। আমি মাউস ইয়ে করব, ইন্ডিকেশন করব, আপনাদের বলতে হবে। কিয়া কিয়া কিয়া। কিউ কিউ কিও কিও গিয়া গিয়া গিউ গিউ গিও গিও সা সা এটারই যে ব্যতিক্রম, শিয়াতে শিয়ানা হয়ে কি হবে? সা। সা শু সু। শু শো শো শো। আচ্ছা। যা যা। এই যে আমি তিনটা লাইন বলেছিলাম ব্যতিক্রম, শিয়ের লাইন, জি জিয়ের লাইন এবং চিয়ের লাইন, তাই না? জি জি আচ্ছা, তাহলে জি আতে কি হবে? যা যা যা। জিউতে? জু জু জিওতে? জো জো আচ্ছা। চি আতে কি হবে? চা চা এটা? চু চু এটা? চো চু চো। এটা বলেন, এখন থেকে স্বাভাবিকভাবে না উচ্চারিত হবে। ঞা নি আতে? ঞা নিয়া। নিউতে? নিউ নিউ। ইউ নিও নিউ। ইয়া ইয়া ইউ ইউ হিউ। ইয়ো হিও। বিয়া বিয়া। বিউ হুম, বলেন। বিও সবাইকে বলতে হবে যে হি আতে হিয়া, হি ইউতে হিউ, আর হিওতে হিও। নিও আর হি এর সাথে আমরা তেন তেন যুক্ত করলে হি এর উচ্চারণটা বি হয়ে যাবে, তাহলে বি আতে কি হবে? বিয়া। বিয়া বিয়া আর বি ইউতে কি হবে? বিউ বিউ বিউ। আর বি ওতে বিও বিও বিও। তাহলে এটা কি? মি। মিয়া মিয়া। মিয়া মিও মিউ মিও মিও হি এর সাথে পিয়া পিয়া মারু যুক্ত করলে পি হয়ে যাবে হি এর উচ্চারণ, তাহলে হি হয়ে যাবে পি। পিয়া পিয়াতে পিয়া পিয়া। বিউ পিউ পিউ। পিও পিও পিও। রিয়া রিয়া রিউ রিউ রিও রিও রিও। আচ্ছা, তাহলে এখানে কি আপনাদের আর কি কোনো সমস্যা আছে? হিরাগানা বর্ণমালা, নোস টেনটেন মারু এবং হচ্ছে যুক্ত বর্ণে? না তো সমস্যা নেই আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। আর আপনাদের যুক্ত বর্ণ পর্যন্তই আজকে এই পর্যন্ত শেখাবো। আর যে আমাদের কনভারসেশন সেকশনটা আছে, ওটাতে আপনাদের শেখানো হবে যে ডেইলি কনভারসেশনের জন্য আপনারা কি কি বলতে পারেন। তো আপনাদের এই সেকশনের এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের বাসার কাজ থাকবে, হিরাগানা বর্ণমালা তো আপনারা লিখবেন বাসায়। আর হলো যারা গত দিনেরটা লিখেন নাই, আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল ক্লাসরুমের লিঙ্কটা পাঠিয়ে দিব, ওখানে আপনারা সাবমিট করতে পারবেন। আর আপনাদের বাসার কাজ থাকবে তেন তেন মারু 10 বার করে লিখবেন এবং অর্থ সহ লিখবেন। তেন তেন মারুর অর্থাৎ আহ, কা হয়ে যাবে গা, গাটা লিখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ যেগুলো আছে ওইগুলাও আবার 10 বার করে লিখবেন। যেহেতু আমাদের নেক্সট ক্লাস হলো সোমবার, সোমবারের আগে আপনারা রবিবার রাতের মধ্যে আপনারা জমা দিবেন, ওখানে টাইম দেওয়া থাকবে। তাহলে আমাদের হোমওয়ার্ক যেটা থাকলো সেটা হলো কি বলেন তো? স্যার তেন তেন ও টেন মালু টেন মারো আর যুক্ত বর্ণ 10 বার 10 বার করে সহ 10 বার হ্যাঁ, 10 বার করে লিখে আপনারা খাতায় লিখে ছবি তুলে আমাকে জমা দিবেন। আমি হচ্ছে লিঙ্কটা, গুগল ক্লাসরুমের লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আপনাদের হলো কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে ফেলবেন ম্যাটেরিয়ালস এর জন্য। আমি ওখানে সবগুলো ম্যাটেরিয়ালস এবং অডিও দিয়ে দিব। ওইটা আনঅফিসিয়াল গ্রুপ হবে, যেহেতু অফিসিয়াল গ্রুপে সবগুলো শেয়ার করা যাবে না। স্যার এবং ম্যাম ওখানে শেয়ার করবে অনেক কিছু এবং আপনাদের বলবে, নির্দেশনা দিবে। তো আপনাদের নিজস্ব একটা গ্রুপ খুলে ফেলুন সবার সাথে যোগাযোগ করে। তো আমরা তাহলে কনভারসেশন সেকশনে চলে যাই। আচ্ছা, এর মধ্যে কি আপনাদের কোনো কোশ্চিন আছে? আপনাদের আজকে এই সেকশনে যা পড়ালাম আপনারা পড়লেন, আহ, কারোর কি কোনো সমস্যা আছে?
আচ্ছা, তাহলে সমস্যা নেই তো কারোর? আচ্ছা, বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে, আমি একটু রিপিট করে দিব। আচ্ছা, তাহলে যেহেতু কেউ কোনো কথা বলছে না, ভাবলাম যে সমস্যা আপনাদের নেই। তো আমরা পরবর্তী যে ডেইলি লাইফ ইজি কনভারসেশন সেকশনে চলে যাই। আচ্ছা, বলেন তো, গুড মর্নিং কে কি বলে? おはようございます。ওহায়ো ওহায়ো গোজাইমাস। গোজাইমাস। আচ্ছা ওহায়ো আচ্ছা, গোজাইমাস। বলেন তো, শুভ দুপুরকে কি বলে? গুড আফটারনুন। কন্নিচিওয়া।こんにちは。কন্নিচিওয়া। কন্নিচিওয়া। আচ্ছা, গুড ইভিনিং কে কি বলে? শুভ সন্ধ্যা। কোন বানওয়া।こんばんは。আওয়া- আচ্ছা, যদি হলো গুড নাইট কেউ বলে, তাহলে কি বলে? おや ওয়াসুমি すみな নাসাই। さい。ওয়াসমি নাসাই। আচ্ছা, আপনারা কি কেউ নিজের পরিচয় দিতে পারবেন একে একে? ট্রাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলেন। はじめまして。こんにちは。私はシャーリンシャラディアと申します。よろしくお願いします。হাই। অনেক ভালো হয়েছে আপনার। আচ্ছা, এখানে আপনি あり একটু がと কারেকশন う。করে নিবেন। ওটা হবে দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আপনি কি বলবেন? どうぞよろしくお願いします。হ্যাঁ, এটা দিলে আরো মানে পলাইট ভার্সন এটা আর কি। ঠিক আছে, জি। আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। আচ্ছা, অন্য কেউ বলতে চান? অন্য কে বলতে চান পরবর্তীতে? আমি চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন। はじめまして、こんにちは。私はスマイヤです。どうぞよろしくお願いします。হাই। আপনারও অনেক ভালো হয়েছে। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনও অনেক ভালো হয়েছে আপনার। আর বলার স্বাভাবিকভাবে বলেছেন, যাক। আচ্ছা, পরবর্তীতে কে বলতে চান? স্যার। জি, বলেন। হাজিমে মাস্তে কন্নিচিওয়া। ওয়াতাশি ওয়া মোহাম্মদ তাওসিফ আলী দেশ। হাই। হ্যাঁ, তারপরে বলেন দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। দোজো হিরোশুকু দোজাইমাস। বলেন দোজো। দোজো ইয়োরোশিকু ইয়োরোশিকো ওনেগাইশিমাস। ওনাইগাইসিমাস। জি, আপনিও ভালো করেছেন, তবে আরো আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। আপনার প্রোনাউন্সিয়েশন গুলো অনেক ভালো ছিল। তো আপনি থ্যাংক আরো ইউ। চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে কে বলতে চান? আপনাদের কিন্তু সবাইকে বলতে হবে, মানে পারেন না এমন না, আপনাদের শিখতে হবে। আপনি যখন পারবেন না, ভুল করবেন, তখন কিন্তু আরো নতুন নতুন তথ্য আপনি শিখতে পারবেন। সবাইকে চেষ্টা করতে হবে। ভুল হলেও সমস্যা নাই, আমি কারেকশন করে দিব। আপনারা হচ্ছে সবাই একটু চেষ্টা করেন, বলেন। পরবর্তীতে কে বলতে চান? আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হাজিমে মাস্তে কন্নিচিওয়া। ওয়াতাশি ওয়া ফারদিন সুনান তোমোশিমাস। দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। হাই, আপনার তো অনেক ভালো হয়েছে প্রোনাউন্সিয়েশন এবং কথা বলার যে স্টাইলটা, এটা কিন্তু অনেক ভালো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে কে বলতে চান? পরবর্তীতে কে বলতে চান? সবাই, সবাইকে একটু চেষ্টা করেন যে সবাই যে ভালো হবে এমন না, মানে প্রথম থেকে আপনি একটু প্রোনাউন্সিয়েশনের দিকে একটু খারাপ হতে পারে। আহ, মানে আপনি প্র্যাকটিস করলে এগুলা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে সব থেকে বড় বিষয় হলো নিজেদের মধ্যে প্র্যাকটিস করা, নিজে নিজে একটু চেষ্টা করা। এই চেষ্টাই আপনার সব থেকে বড় বিষয়। তো সবাই একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আজকে না পারলেন আগামী দিন ভালো মতো পারবেন। সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা, পরবর্তীতে কে বলতে চান? স্যার দেখে আমি। দেখে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি। はじめまして。私の名前はタミです。হুম। বাংলাদেশ কারা কিমাস্তা।私は、私はগাওকুসেই দেশ। হ্যাঁ, ওয়াতাশি ওয়া গাতসেই দেস মানে আপনি হলো স্টুডেন্ট। হ্যাঁ, আপনি তো অনেক তথ্য দিয়েছেন।
যাক, প্রথম দিনে এত তথ্য দেয়া আসলে অনেক ভালো ব্যাপার। আপনি নতুন কোন সোর্স থেকে হয়তো বা শিখেছেন। এটা তো অনেক ভালো। তো আস্তে আস্তে আপনারা হলো শিখতে পারবেন, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে দুইটা তিনটা সেন্টেন্সের বেশি অনেকে মনে রাখতে পারবে না। যার কারণে আমরা ডেইলি কনভারসেশন আস্তে আস্তে শিখবো। তো যাক, আপনি নতুন সোর্স থেকে শিখেছেন, আপনার অনেক ভালো হয়েছে। পরবর্তীতে আরো প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক হলে আরো ভালো হয়। চেষ্টা করবেন আপনি। যাক, অনেক ভালো হয়েছে আপনার। পরবর্তীতে কি বলতে চান? আপনারা চেষ্টা করেন। আপনারা চেষ্টা করেন। আচ্ছা। মনে হয় আর কেউ বলতে চায় না। সমস্যা নাই, আপনারা নিজেরা নিজেরা কিন্তু চেষ্টা করেন, হ্যাঁ? তাহলে ভালো হবে। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা শিখবো যে আমার বয়স কত, এবং আরেকটি শিখবো যে কারাকি মাস্তা। কারাকি মাস্তা এখানে আজকে দেওয়া হয়নি, তবে কারাকি মাস্তার বিষয়টা আমি শিখিয়ে দিব যেহেতু কারাকি মাস্তা এসেছে। আচ্ছা, প্রথমে আমরা শিখবো যে আপনার বয়স কিভাবে বলবেন, তাই না? সবাই কি শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, ধরেন আপনার বয়স হলো 21। আপনার বয়স কত? 21 মানে 21 বছর। তো আপনি কিভাবে বলবেন যে আমার বয়স 21 বছর, তাই না? তাই না? জি। ওয়াতাশি জি। মানে কি বলেন তো? ওয়াতাশি। আমি, আমার, আমি। আমি। আচ্ছা। ওয়াতাশি ওয়া মানে আমি আর কি। ঠিক আছে। আর নো, নো পার্টিকেলটা পরে ব্যবহার, এটা আসবে, তবে এটা শিখে নিতে পারেন কনভারসেশনের জন্য। যে ওয়াতাশি ওয়া নিজু, যদি আপনার বয়স 21 হয় তাহলে কি বলবেন? নিজু ইসাই দেস। নিজু ইচ্ছায়। ওয়াতাশি ওয়া নিজু ইসাই দেস। আর নিজু হচ্ছে ইচ্ছায়। যার বয়স, আচ্ছা আপনাদের বয়স আপনি বলে দিই, যে যার বয়স হলো 22 অর্থাৎ 22 বছর, তিনি বলবেন নিজু নি। নিজু, কি বলবেন? নিজু। নিজু নি সাইদেস। যে ওয়াতাশি ওয়া বলেন ওয়াতাশি ওয়া নিজু 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 নি সাইদেস। নিসাইডেস। মানে আপনার বয়স 22 বছর। আচ্ছা। আহ আগামী ক্লাসে আপনাদের অর্থাৎ আগামী যে সোমবার আপনাদের ক্লাস হবে, ওই ক্লাসে আপনাদের হচ্ছে নাম্বারিং এর বিষয়টা, অর্থাৎ 1 2 3, 1 2 3 4 5 থেকে জাপানে নাম্বারিং এর যে বিষয়টা আছে ওইগুলো আপনাদের শিখিয়ে দেবো, যে আপনারা কিভাবে হলো নাম্বারিংটা গণনাটা করতে পারেন যে জাপানিজে। ওটা আপনাদের আগামী ক্লাসে আমি শিখিয়ে দিব। তো আজকে আহ, আমি বলে দিই, কিছু বলে দিই, তখন আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনার বয়স হলো 20, তাহলে আপনি কি বলবেন? ওয়াতাশি ওয়া বলেন। নিজু। Nizu না, is নিজু না, সাইডেস। silent. নিজু বলে, ওটা হচ্ছে নিজু অনেকে বলে, তবে স্পেসিফিক ভাবে বয়সের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাতাচি। কি ব্যবহার করা হয়? হাতাচ্ছি। হাতাচি। Hatachi. তবে আপনারা নিজু, নিজু এখন হচ্ছে যেহেতু বিগিনার লেভেলে আছেন, আপনারা নিজু সাইডেস বলে ইয়ে করতে পারেন। নিজু মানে হলো 20 বা 20, তাই না? নিজু মানে হলো 20। জি। আচ্ছা। যার বয়স হলো 19, আহ, তিনি বলতে পারবেন যে জু কিউ। কি বলতে পারবেন? জু কিউ। এই জুকিও। যে ওয়াতাশি ওয়া সেম থাকবে, আর সাই সেম থাকবে। সাই অর্থ হলো বয়স, সাই অর্থ কি? বয়স। আর বয়স। দেশ অর্থ হলো যে সম্মান সূচক শেষ বাক্য হিসেবে ব্যবহার করা হয় দেশটা। আচ্ছা। বলেন তো যার বয়স হলো 19 বছর, তিনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া জুকিও সাইডেস। জু কিউ সাইদেস। কি বলবেন? জুকিও সাইডেস। 私は আচ্ছা।19歳です。আচ্ছা, যার বয়স 20 বছর তিনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া নিজু সাইডেস। হাতের নিজু সাইজ। সাইদেস। আচ্ছা, যার বয়স 21 বছর তিনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া নিজু ইসাইডেস। নিজু ইসাইদেস। যার বয়স 22 বছর তিনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া নিজু নি সাইডেস। নি সাইদেস। আচ্ছা। আর সান, নিজু সান, নিজু সান মানে 23 বছর। নিজু সান মানে কি? 23। 23 বছর। আচ্ছা। এবার 23 বছরের এটা বলেন, ওয়াতাশি ওয়া নিজু নিজু সান সান সাইদেস। সাইডেস। ওয়াতাশি ওয়া নিজু সান Sunside. সাইডেস। সান সাইদেস। আচ্ছা, যার বয়স হচ্ছে 24 বছর তিনি কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়াতাশি ওয়া ওয়া নিজু নিজু ইয়ন ইয়ন সাইদেস। সাইডেস। নিজু ইয়ন, নিজু ইয়ন মানে হলো
24 অর্থাৎ 24 24। বছর। 24 নিজু ইয়ন মানে হলো 24, আর সাই হলো বয়স বা বছর, তাই না? তাহলে জি। 24 বছর কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া私20 4歳です。নিজু ইয়ন সাইদেস। আর আপনাদের আগামী দিন আমি হলো যে বয়সের বিষয়টা এটা আপনার শিখাই দেবো, যে নাম্বারিং এর নাম্বার কিভাবে বলতে পারেন। এই বিষয়টা আপনাদের আগামী ক্লাসে আমি শিখিয়ে দেব। তাহলে সবাই বলেন তো, ওয়াতাশি ওয়া নিজের বয়সটা বলেন। 私は20歳です。নিজু সাইদেস। পরবর্তীতে বলেন। পরবর্তীতে কে বলতে চান? ওই যে শুধু হলো নাম্বারিং এর এখানে চেঞ্জ আসবে। নিজু আপনার বয়স যদি 21 হয় তাহলে আপনি বলবেন নিজু ইসাইদেস, আর যদি 22 হয় তাহলে বলবেন নিজু 22 নিসাইদেস,歳で তাই না?す。স্যার 15, স্যার 15 হলে কি বলবো? আচ্ছা, 15 বছর। ইয়েস স্যার। আচ্ছা, আপনি বলবেন জু গো সাইদেস। কি বলবেন? জু গো সাইদেস। জুগো সাইটেস। হ্যাঁ, ওয়াতাশি ওয়া জু গো সাইদেস। বলেন। ওয়াতাশি ওয়া জুগো সাইটেস। হ্যাঁ, প্র্যাকটিস করেন। ওয়াতাশি ওয়া জু গো সাইদেস। ওয়াতাশি ওয়া জুগো সাইটেস। হ্যাঁ, ওয়াতাশি ওয়া জু গোসাইদেস। আচ্ছা, আর কি কারোর কি কোনো সমস্যা আছে বয়স নিয়ে? যার হলো স্যার বয়স। 14। আচ্ছা, 14 কে বলবেন জু 14 ইয়ন সাইদেস। জু ইয়ন সাই। আচ্ছা, বলেন আপনি। ওয়াতাশি ওয়া জু জুনিয়ন সাইদেস। জু ইয়ন। বলেন জু ইয়ন। জুইয়ন জুইয়ন সাইদেস। হ্যাঁ, জু ইয়ন সাইদেস। ওয়াতাশি ওয়া জু ইয়ন জুইয়ন সাইদেস। সাইদেস। হ্যাঁ, আমার বয়স 14 বছর, তাই না? 14 বছর। আচ্ছা, তাহলে বয়সের এটা কি সবাই ক্লিয়ার? জি। একটু রেসপন্স করবেন। জি। আচ্ছা, তাহলে কি আমরা পরবর্তীতে যেতে পারি? পরবর্তী। আচ্ছা, আমি এখানে লিখেছি আমি জাপানি ভাষার শিক্ষার্থী। আমি জাপানি ভাষার শিক্ষার্থী। শিক্ষার্থী। তাহলে দেখেন তো এটা কিভাবে বলবেন? ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই দেসু। ওয়াতাশি মানে কি? আমি। আমি। আর আমি। ওয়া হলো টপিক মার্কার বা সাবজেক্ট মার্কার পার্টিকেল। আর নিহন মানে কি? জাপান। জাপানি। জাপান। আর গো মানে হলো ভাষা। গো মানে কি? এই যে এই গো, ভাষা। ভাষা। তাহলে যদি নিহঙ্গো, নিহঙ্গো মানে কি? জাপানি ভাষা। আচ্ছা, আমি যদি বলি ফুরানসু গো মানে ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজ। ফুরানসু মানে হলো ফ্রেঞ্চ, আর ফুরানসু গো তাহলে কি হয়? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। যদি আমি বলি স্পেনকে বলা হয় স্পেন। স্পেন। আচ্ছা, যদি বলি স্পেন গো তাহলে কি হয়? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ ভাষা। আচ্ছা, যদি বলি বাংলাকে বলা, ওরা বলে বেঙ্গারু, বাংলাকে কি বলে? বেঙ্গালু। আচ্ছা, যদি বলি বেঙ্গারু গো তাহলে কি হয়? বাংলা ভাষা। বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষাকে ওরা কি বলে? এই যে গো মানে ভাষা, গো মানে কি? ভাষা। ভাষা বা ওয়ার্ড। আচ্ছা, যদি আমি বলি আহ হিন্দি গো। হিন্দি ভাষা। হিন্দি ভাষা। আচ্ছা, যদি বলি আহ আচ্ছা, ইংলিশকে বলে ওরা এই গো, এই গো। ঠিক আছে, ইংরেজিকে বলে কি? এইগো। এই গো। এই গো মানে কি? ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা। আচ্ছা, তাহলে কি ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই। গাকুসেই মানে কি বলেন তো? স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী। গাকুসেই মানে কি? স্টুডেন্ট। স্টুডেন্ট বা শিক্ষার্থী। স্যার, তাহলে কি? আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলেন। স্যার, এখানে এগো কি ইংলিশ নাকি এগো হচ্ছে ইংলিশ ভাষা? না, এই গো হলো ইংলিশ ভাষা। তাহলে শুধু ইংলিশ কি? আচ্ছা, ইংলিশ মানেই তো আপনার মানে ওটা ভাষাকেই ইন্ডিকেট করছে, তাই না? ইংলিশ। মানে মানে পুরাটা মিলে জাস্ট ভাষাটাই হ্যাঁ, বুঝাইছে হ্যাঁ, এই হ্যাঁ, জন্য ভাষাটাই এগো। বোঝাচ্ছে আপনাকে। জি। ইংলিশ মানেই আপনার ভাষাটাকে বোঝাচ্ছে, ইংলিশ দেয়া আছে এটা মানে ভাষাটাকে বোঝাচ্ছে। স্যার, আচ্ছা, মানে মেইন করছে ভাষাটা। আচ্ছা, ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই দেস। আমি জাপানি ভাষার শিক্ষার্থী, তাই না? শিক্ষার্থী। আচ্ছা, বলেন জি। আপনি কিভাবে বলবেন জাপানি ভাষার শিক্ষার্থী?
ওয়াতাশি ওয়াতাশি ওয়া ওয়া নিহঙ্গো নো গাকুসেই desu. নিহঙ্গো নো গাকুসেই দেস, সবাই বলেন। ওয়াতাশি ওয়াতাশি ওয়া ওয়া নিহঙ্গো নো গাকুসেই desu. গাইসেই হ্যাঁ, দেস। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই দেস, মানে আমি জাপানি ভাষার শিক্ষার্থী। শিক্ষার্থী। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই desu. গাকুসেই দেস, ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই desu. গাকুসেই দেস। আচ্ছা, এখানে কি সবাই ক্লিয়ার? জি তার স্যার। ন থাইসে গাকসেই কি? গাকুসেই হলো স্টুডেন্ট মানে শিক্ষার্থী, আর সেন্সেই হলো শিক্ষক। গাকুসেই হলো শিক্ষার্থী এবং সেন্সেই হলো শিক্ষক। 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 হুম। আচ্ছা, তাহলে আজকের থেকে স্যার না বলে কি বলবেন? সেন্সেই বলা যায় না? ভালো শব্দ, জাপানি শব্দ মনে রাখার জন্য। ইয়েস স্যার। জি। আচ্ছা, তাহলে কি বলবেন? সেন্সেই। আর গাকুসেই মানে কি? স্টুডেন্ট। 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 আর সেন্সেই অর্থ টিচার। 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 আচ্ছা, তাহলে এটা বলেন, ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই দেস। নিহঙ্গো নো গাকুসেই desu. আপনারা বলতে থাকেন। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই desu. আচ্ছা, তাহলে এখানে কি ক্লিয়ার আপনাদের? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এরপরে কি আছে? আমার শখ, তাই না? আমার শখ হলো ফুটবল খেলা। ধরেন অনেকের শখ থাকে ফুটবল খেলা, মানে হবি, তাই না? জি। অনেকের শখ থাকে হলো বাগান করা, অর্থাৎ গার্ডেনিং থাকে শখ। অনেকের শখ থাকে হলো কি আপনার ওয়ার্ল্ড ট্যুর দেওয়া, তাই না? মানে ঘোরাঘুরি করা, ট্রাভেলিং করা, তাই না? অনেকের শখ থাকে গার্ডেনিং করা। অনেকের শখ হলো আপনার রান্না বান্না করা। মানে বিভিন্ন ধরনের শখ থাকতে পারে মানুষের, থাকতে পারে না? জি স্যার। আচ্ছা, এই শখটা আপনি কিভাবে বলবেন? এই শখটা আপনি কিভাবে ওয়াতাশি নো বলবেন? মুনে। আচ্ছা, ওয়াতাশিনো বলেন, ওয়াতাশিনো। আচ্ছা, ওয়াতাশি মানে কি ওয়াতাশি বলেন নো তো? ওয়াতাশি আমি। আমি, আর ওয়াতাশিনো মানে হলো আমার। ওয়াতাশিনো মানে কি? আমার। আর ওয়াতাশি মানে? আমি। আর ওয়াতাশিনো মানে আমার। 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 হ্যাঁ। সুমি, সুমি মানে হলো শখ। সুমি মানে শখ বা শখ। হবি। সুমি মানে কি? হবি, শখ। 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 আচ্ছা, ওয়াতাশিনো সুমি ওয়া মানে আমার শখ হলো সাক্কা। সাক্কা মানে কি? ফুটবল। সাক্কা মানে কি? ফুটবল। 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 সাক্কাও ফুটবল। ফুটবল। সুরুকোতো দেশ। সাক্কাও সুরুকোতো দেশ, মানে আপনার শখ হলো, আমার শখ হলো ফুটবল খেলা। আমার শখ কি? ফুটবল ফুটবল খেলা। খেলা। আচ্ছা, আপনারা বলতে সুরুকোতো থাকেন কি? আপনাদের বিভিন্ন ধরনের শখ আছে, আমি বলে দিই তাহলে ওইটা। ক্রিকেট হলে কি আচ্ছা, বলবো? ক্রিকেট হলে সাক্কা পরিবর্তন করে দিবেন, সাক্কা পরিবর্তন করে দিয়ে ক্রিকেট তো এখানে বসাবেন, সাক্কা জায়গায় বলবেন ক্রিকেট তো ও সুরুকোতো দেশ। এভাবে প্রথম থেকে যদি বলেন, ওয়াতাশিনো সুমি ওয়া ক্রিকেট তো ও সুরুকোতো দেশ, এই সাক্কার জায়গায় শুধু আপনি কি বসাবেন? ক্রিকেট তো। ওরা হলো ক্রিকেটকে ক্রিকেট বলে তো। ক্রিকেট তো। আচ্ছা, অন্যজনের শখ বলেন বাকিরা। বাকিরা আপনাদের শখ বলেন। আচ্ছা, ধরেন অনেকের শখ থাকতে পারে যে হলো গার্ডেনিং, তাই না? মেয়েদের শখ থাকে, তাই না? গার্ডেনিং করা বা বাগান করা অনেকের শখ না? হবি না এটা? আচ্ছা, গার্ডেনিং কে বলবেন ওয়াতাশিনো সুমিওয়া নিওয়া। নিওয়া হলো গার্ডেন। নিওয়া ও সুরুকোতো দেশ। সুরুকোতো দেশটা সেম থাকবে, সবই সেম থাকবে। শুধু এই যে শখে মানে এই যে সাক্কার এখানে ক্রিকেট তো বসাতে পারেন, সাক্কার এখানে নিওয়া। নিওয়া হলো গার্ডেনিং, গার্ডেনিং বসাতে পারেন। তাছাড়া বাদবাকি সব সেম থাকবে, বাদবাকি সব কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, যদি আপনি বলেন যে আপনার শখ হলো ঘোরাঘুরি করা বা ট্রাভেলিং করা, তাই না? তাহলে বলবেন রিয়োকো। কি বলবেন? রিয়োকো। রিয়োকো। রিয়োকো মানে হলো কি? ঘোরাঘুরি করা। ঘোরাঘুরি। হ্যাঁ, ট্রাভেলিং। রিয়োকো ও সুরুকোতো দেশ, মানে এখানে সব সেম থাকবে, এখানে সব কি থাকবে?
সেম থাকবে, শুধু ওই যে সাক্কার জায়গায় আপনি যেটা আপনার শখ সেটা আপনি বসাই দিবেন। ঠিক আছে। আচ্ছা, কেউ একজন বলেন তো, একজনের শখ বলেন তো। আপনি এই যে বাংলা উচ্চারণটি দেখি শখ বলেন। হ্যাঁ বলেন। রান্না বান্না করার ক্ষেত্রে কি হবে? মানে আচ্ছা, নতুন ওটা রান্না হলো শেখা। রান্না বান্না করার ক্ষেত্রে রিওরি। রিওরি ও সুরুকোতো দেশ। রিওরি। হ্যাঁ, রিওরি মানে হলো রান্না বান্না করা, কুকিং। স্যার ড্রয়িং। আর ড্রয়িং হচ্ছে আপনি এটা দিতে পারেন এ ও সুরুকোতো দেশ। এ, ওই যে আপনি অ্যালফাবেট হিরাগানা যে এ ছিল না, এ, এ দিতে পারেন ড্রয়িং। এ ও সুরুকোতো দেশ, মানে শুধুমাত্র এই যে সাক্কার জায়গায় এখানে চেঞ্জ হবে, এখানে যে কোনো একটি নাউন বসাতে পারেন, মানে আপনার পছন্দের জিনিসটা। আপনার খেলা হতে পারে, স্পোর্টস হতে পারে বিভিন্ন ধরনের, তারপরে আপনার এখানে বাগান করা হতে পারে, ট্রাভেলিং হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, সেই সাক্কার জায়গায় চেঞ্জ করে দিবেন। আচ্ছা, তাহলে বলেন তো, একজন বলেন আমাকে, আপনার শখ কি? স্যার আমি বলি, হ্যাঁ বলেন। 私の睡眠わけをすることです。ওয়াতাশিনো সুমিওয়া, এভাবে বলেন। সুমি।私の趣味は、趣味は、けをすることです。জি জি, আপনার শখ কি? わ、けをすることです。আচ্ছা আচ্ছা, আপনার শখ হলো ড্রয়িং, তাই না? Yes, sir. আচ্ছা, ওটা হবে এ। এ। Okay. না না, এ। এ। Oh, A. Okay. আচ্ছা, আমি হচ্ছে লিখে দিই। আচ্ছা, এ, এটা লেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, আপনাকে হচ্ছে বলে দিচ্ছি। এই যে এ, এই যে এমনই আছে না। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, আপনি হচ্ছে এটা দেখে নিন। এ, এই যে আ, ই, উ, এ, এই যে এ, এটা এ। এ ও শুরু করতে দেশ। আচ্ছা, অন্যজনের শখ বলেন আপনারা। আমি চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। 私の趣味は料理をすることです。হাই সোদেশ, হ্যাঁ অনেক ভালো হয়েছে আপনারটা। আচ্ছা, অন্যজন বলেন। অন্যজন কে বলবেন? স্যার যদিও শুধু আমার শখ হলো হ্যাঁ হ্যাঁ খেলাধুলা হ্যাঁ, করা। আপনি বলেন, একটু চেষ্টা করেন। 私の趣味はお風呂することです。জি জি, কি শখ, আপনার শখটা কি? স্যার এখানে যদি হয় আমার শখ হলো খেলাধুলা করা। আচ্ছা, এটা বলতে পারেন স্পোর্টস। স্পোর্টস। স্পোর্টস তো। হ্যাঁ, স্পোর্টস ও শুরু করতে দেশ। স্পোর্টস। স্পোর্টস, এভাবে বলতে পারেন। স্পোর্টস, মানে এই যে আমরা বলি না যে স্পোর্টস, স্পোর্টস মানে কি খেলাধুলা। তো জাপানিজরা ওটা নিয়েছে স্পোর্টস। স্পোর্টস। স্পোর্টস ও শুরু করতে দেশ, আপনি আবার বলেন। 私の趣味はスポーツをすることです。হ্যাঁ, এই তো অনেক ভালো হয়েছে আপনারটা। আচ্ছা, আপনি থ্যাংক ইউ। প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আরো ভালো হয়ে যাবে আপনার এটা। তো পরবর্তীতে কে বলতে চান? আচ্ছা, পরবর্তীতে আর কি কেউ বলতে চান? আচ্ছা, যদি কেউ না বলেন তাহলে আপনাদের বাসার কাজ থাকবে, যে আজকে যে তিনটা সেন্টেন্স আবার পড়ানো হলো,
তিনটা বাক্য, এগুলো আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। আমি কিন্তু আগামী দিন ক্লাসের শুরুতেই এটা ধরবো আপনাদের সবাইকে। ঠিক আছে? আচ্ছা, জি সবাই কি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস সেনসেই। দো ইতাশিমাস্তে। আচ্ছা, দো ইতাশিমাস্তে ব্যবহার করা হয় ওয়েলকাম হিসাবে। ইউ আর ওয়েলকাম, যে থ্যাংক ইউর প্রতি উত্তরে যে ওয়েলকাম বলা হয় এটাকে বলে দো ইতাশিমাস্তে। আচ্ছা, আপনাদের মূলত আপনাদের নিজেদের মধ্যে আগে একটি গ্রুপ খুলে নেন, গ্রুপ খুলে আলোচনা করেন। আহ, যারা কারেন্ট এখন স্টুডেন্ট আছেন অনলাইনে, সবাইকে ইনভাইট করেন ওখানে। আর ক্লাস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সিআর বলে, আপনাদের মধ্যে একজন দায়িত্ব নিয়ে এটা করেন। আমি ওখানে হলো আপনাদের গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দিব, এবং ম্যাটেরিয়ালস গুলো আমি কিন্তু ওখানেই দিব। একটি গ্রুপ খুলে ফেলেন আপনারা, খুলে আমি আমার নাম্বারটা ওখানেই দেওয়া আছে, আমাকে অ্যাড করে নিন, আমি ওখানে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব। ওইটা আনঅফিসিয়াল গ্রুপ হিসাবে বিবেচনা করেন, কেননা এই যে যেটাতে আপনারা অ্যাড আছেন ওটা অফিসিয়াল গ্রুপ, স্যার এবং ম্যাম অ্যাড আছে। তো ঠিক আছে, তাহলে করে ফেলেন ওইগুলা। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আমাদের সোমবারে, তাই একটা না? কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা কথা ছিল। মানে আজকের ক্লাসে যারা যারা আসে তারাই কি শুধু গ্রুপে থাকবে? আহ না, আসলে অনেকের তো সমস্যা হতে পারে যে ক্লাসে আপনার অ্যাটেন্ড করে না, করে নাই আজকে, হ্যাঁ। তো যারা হলো হুম। গ্রুপে আছে সবাইকে জয়েন করে নিন এখানে, সমস্যা হবে না। আচ্ছা, আচ্ছা। আর কি কারোর কি কোনো প্রশ্ন আছে, কোশ্চিন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। তাহলে সোমবারে আমাদের হচ্ছে ক্লাসটি আবার নেওয়া হবে। আচ্ছা।